إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমাদেরকে ভালো রেখেছে কে? আল্লাহ। আমাদেরকে সুস্থ রাখে কে? আল্লাহ। আবার মাঝে মাঝে অসুস্থ বানিয়ে পরীক্ষা করে কে? আল্লাহ। এজন্য সব সময় সব অবস্থায় সব মুহূর্তে প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। সব সময় সব জায়গায় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো?
আওয়াজ করে বলেন, সকালবেলা প্রশংসা করবেন কার? বিকেলবেলা, রাত্রিবেলা, খাওয়ার সময়, ঘুমানোর সময়, ভোট দেওয়ার সময়, ভোট চুরি করার সময়। চুরি করা যাবে? চুরি করলে হাত কাটতে বলছে কে? মুফাসসিরে কোরআন কে বলেছে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার। If anyone steals something very precious from the society, the government should cut down his right hand. কথাটা কার? কেউ যদি দামি কিছু চুরি করে, গভর্নমেন্টের উচিত তার হাত কেটে দেয়া। আমরা কাটলে হবে না, আমি আপনি কাটলে হবে? হাত কাটবে কে? গভর্নমেন্ট, দ্য অথরিটি, যার হাতে ক্ষমতা। বাংলাদেশে এরকম চোর আছে না নাই? এই এলাকাতে নাই? হ্যাঁ, এত দাড়ি এত টুপি, চোররা ঢুকে কেমনে? চোরদের সাথে আমাদের কোনো সম্পর্ক? ইসলাম কতটা ব্যালেন্স দেখেন। আবার দুর্ভিক্ষের বছরগুলোতে চুরি করলে সাইয়েদনা ওমর ফারুক চোরের হাত কেটে দিতে নিষেধ করেছেন, কারণ সে স্বভাবে চুরি করে নাই, সে চুরি করেছে অভাবে। চিল্লা এখন ঠিক কিনা? তো এজন্য চোরদের হাত কেটে দেয়া দরকার। এটাই চোরদের সবচেয়ে বড় প্রাপ্য। আর সেটা লাউ চোর, কদু চোর, আলু চোর, মুরগি চোর, ওই চোর না। যেই চোরেরা একটা কলমের খোঁচায় হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে দেয়, ওই চোর। চিল্লা এখন ঠিক কিনা? এরকম একটা চোরের হাত কাটার দৃশ্য যদি সরকার বাহাদুর বাইতুল মুকাররমে জুমার নামাজের পর স্কয়ারের সামনে লাইভ ব্রডকাস্টিং করে 17 কোটি মানুষকে দেখিয়ে দিত, আর একটা চোরও খুঁজে পাওয়া যেত? কথা বলেন। এজন্য চোরের বিচার হাত কাটা হোক, এটা আমরা চাই কি চাই না? কোরআনের বিধানগুলো এই বাংলার জমিনে কায়েম হোক, আমরা চাই কি চাই না? আল্লাহর আইন দিয়ে সংসদ ভবন চলুক, চাই কি চাই না? আল্লাহর কোরআন দিয়ে এদেশের ক্যান্টনমেন্ট গুলা চলুক, আমরা চাই কি চাই না? এজন্য ভোট চুরি হোক, এটা আমরা চাই না, ঠিক কিনা? সামনে নির্বাচন, আল্লাহ তাআলা একটা সুষ্ঠু নির্বাচন যেন আমাদের দেশে হয়, তুমি তৌফিক দাও। সব ধরনের সহিংসতা, মারামারি, দাঙ্গা হাঙ্গামা থেকে তুমি আমার এই সোনার বাংলাদেশকে বাঁচাও। আমরা সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা তো রাজনীতি বুঝি না, ঠিক কিনা? আমরা বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না। আমরা বুঝি যারাই ইসলামের পক্ষে, যারাই জনগণের পক্ষে, যারা মাটি ও মানুষের নেতা, তাদের পক্ষে আমাদের ভোট যেতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আপনার ভোট এটা আমানত। আপনি চাইলেই যারে মন চায় তারে ভোট দিয়ে দিতে পারেন না। আপনার ভোট যেতে হবে যিনি সৎ, যিনি কোরআনকে ভালোবাসে, যিনি ইসলামকে ভালোবাসে, তার সমর্থনে আপনার ভোট যাওয়া উচিত, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুক। আমরা পড়ি আমি সব সময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? তার প্রশংসা করে শেষ করা যায় না, যায়? তার তাসবিহ পাঠ করে শেষ করা যায় না, যায়? তার নামের জিকির করে শেষ করা যায় না, যায়? কারণ তার নামে এত মধু আছে, পৃথিবীর আর কোনো নামে এত মধু নাই, ঠিক কিনা? তার নামটা এত চমৎকার নাম, যে নামটা আমরা বিপদে পড়লে জপি। আমরা অসুস্থ হলে কারে ডাকি? তুফান আসলে কারে ডাকি? বন্যার সময় কারে ডাকি? আমি একবার বরিশালে গিয়েছিলাম, বাসে করে ফিরে আসতেছি লঞ্চে, মাঝ পথে তুফান। লঞ্চের সবাই তখন জিকির করতেছে কার? মুসলমানরাও দেখি আল্লাহর ডাকে, হিন্দুরাও ডাকে। ঝড় থেমে যায়, সবার জিকিরও থেমে যায়। আবার ঝড় শুরু, জিকিরও শুরু। এরকম ডাকাইতে আছে না নাই? কামে লাগলে আল্লাহর ডাকে, আছে না নাই? হঠাৎ আবার ঝড় শুরু, লঞ্চ কেঁপে উঠলো, সবার মুখে চিৎকার, বাঁচাও। আমি বললাম, কে বাঁচাইব? কে? হুজুর আপনি বাঁচাও। হুজুর দোয়া করেন, আপনি আল্লাহর মানুষ, আপনি দোয়া জানেন, আপনি বাঁচান। আমি বললাম, আমারে বাঁচাবে কে? আহা, বিপদে পড়লে বোঝা যায় কার কত ক্ষমতা, কার কত ঠেলা, ঠিক কিনা? এজন্য এই নামটা এমন নাম, আমরা বিপদে পড়লে বেশি জপি, আমরা রোগাক্রান্ত হলে বেশি জপি। এই নামটা এত মধুর নাম, যে নামটা জপতে জপতে আপনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই নামের জিকিরের যে তৃপ্তি, সেটা শেষ হবে না, ঠিক কিনা? কারণ তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু,
ওয়ায-যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। প্রথমে কে? সবাই বলেন আল্লাহ। শেষে কে? আল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন সবাই, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। প্রথমেও তিনি, শেষেও তিনি, আকাশেও তিনি, জমিনেও তিনি। আবার আমরা যখন আজান দেই, আজানের প্রথম শব্দটা কি? আল্লাহ। তার মানে আজানে উনি আছেন না নাই? আমরা যখন নামাজের শুরুতে একামত দেই, প্রথম শব্দটা কি? আল্লাহ। আবার আমরা ঈদুল আজহাতে ধারালো একটা ছুরি দিয়ে যখন তার সন্তুষ্টির জন্য কোরবানি শুরু করি, প্রাণী জবাই দেই, কি বলি? আল্লাহ। নরসিংদীতে কি গণ? আল্লাহ। তার মানে কুরবানিতেও আছে না নাই? আবার জিকির করি কার নামে? তার মানে আজানে আল্লাহ আল্লাহ, একামাতে আল্লাহ আল্লাহ, কুরবানিতে আল্লাহ আল্লাহ, জিকিরে আল্লাহ আল্লাহ। পড়েন পড়েন, আজানে আল্লাহ আল্লাহ, একামাতে আল্লাহ আল্লাহ, কুরবানিতে আল্লাহ আল্লাহ, জিকিরে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। কি এক মধুর নাম, সারা জীবন জপলেও মনে হয় শেষ হবে না, ঠিক কি না? এজন্য সব সময় তার নামের প্রশংসা চলবে। রাজি আছেন সবাই? প্রশংসা করব না কেন? কেন করব না? ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন এত নিয়ামত তোকে দিয়েছি, গুনে দেখ, গুনে শেষ করা যাবে না। ঠিক যে মুহূর্তে এখন আমরা তাফসীর মাহফিলে বসে আছি, আরামসে কথা শুনছি, ঠিক এই মুহূর্তে অনেকের জীবনে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। অনেকের ডাকাতের কবলে পড়ে সব হারাচ্ছে, অনেকের হসপিটালের বেডে শোয়া, ক্যান্সারে আক্রান্ত, দুরারোগ্য ব্যাধি। আমরা হিসাব মিলাই আল্লাহ কি দিল কি দিল না, কত কিছু পাইলাম না। ওর কোনো হিসাব নাই, ও কিচ্ছু চায় না, ও খালি বাঁচতে চায়। ক্যান্সারে আক্রান্ত রোগীটা শুধুমাত্র কি চায়? এজন্য কি পেলাম আর কি পেলাম না সেটার হিসাব করবেন না, বেঁচে যে আছে এই জন্য আলহামদুলিল্লাহ। মনিব যে বাঁচিয়ে রেখেছেন এজন্যই আলহামদুলিল্লাহ, ঠিক কি না? এজন্য বিপদে আপদে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে প্রশংসা চলবে একজনের, তিনি কে? আল্লাহ। সবসময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? আল্লাহ তুমি আমাদেরকে সহি সমঝ দান করো। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা অফিসিয়ালি আজকে আল্লাহকে একটা থ্যাঙ্কস দিয়ে দিই, শুরুতেই ধন্যবাদ দিয়ে দেই, শুকরিয়া দিয়ে দেই। আসুন সবাই পড়ি বিশ্বনবী শেখানো সে কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় যেন আমরা আল্লাহর প্রশংসা করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। বীরপুর বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে, এলাকাতে অনেক বীর পুরুষ আছে মনে হয় না? বীরপুর, মাশাআল্লাহ, চমৎকার নাম। নামগুলো খুব আজীব, এক এক দিন এক এক জেলায় এক এক থানাতে যাই তো নতুন নতুন অনেক নামের সাথে আমাদের পরিচয় ঘটে। বীরপুর, আল্লাহ বীরপুর এলাকার লোকদেরকে তুমি ইসলামের জন্য বীর পুরুষ হিসেবে কবুল করো। 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, তার মানে 10 বছর ধরে এই ময়দানে কোরআনের কথা হয়, তাই না? এই কথাগুলো জারি থাক, মাহফিলগুলো চালু থাক, চাই তো? মাহফিল বন্ধ করে দিবেন না তো আবার? আলহামদুলিল্লাহ। নির্বাচনকে কেন্দ্র করে অনেক মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আবার অনেক এলাকায় জনপ্রতিনিধি যারা আছে, ইসলামের নাম শুনলে চুলকানি আছে না নাই?
কিন্তু আপনাদের বীরপুর এলাকার জনপ্রতিনিধিরা খুব ভালো, আল্লাহওয়ালা, ইসলামকে পছন্দ করে। তার প্রমাণ, তারা মাহফিলকে বন্ধ করে নাই, মাহফিলের অনুমতি এনে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ মনজুর এলাহি, চেয়ারম্যান উপজেলা পরিষদ নরসিংদী সদর। এসেছেন উনি? আসতে পারেন না। সভাপতি হচ্ছেন আলহাজ ফারুক উদ্দিন ভুইয়া। এসেছেন? আচ্ছা, উনি আসে নাই, ঠিক আছে। প্রধান বক্তা আমি চলে আসছি। এরপরে আমার আগে কথা বলেছেন শায়েখ সিফাত হাসান ভাই, খতিব ভাসান টেক বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। চমৎকার কথা বলে। আমার ব্যাপারে বলে গেল আমারে নাকি মিডিয়াতে দেখা যায়, আমি তো ওনারাও মিডিয়াতে দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এই ইয়াংরা যত আসবে দাওয়াতি ময়দানে, দাওয়াতি ময়দানটা উর্বর হবে, ঠিক কিনা? কারণ যুবকদেরকে জেগে থাকতে হবে। যুবকরা যদি জেগে থাকে ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি কোরআনের পক্ষে আসে ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা। যুবকরা হচ্ছে এদেশের অতন্দ্র প্রহরী। কারণ এই যে একদিন পরে 16 ডিসেম্বর যে বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, এটা কি বয়স্করা আনছে? বয়স্করা দোয়া করেছে মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতার সময় তারা সাহস জুগিয়েছে, কিন্তু অস্ত্র হাতে আমার দামাল ছেলেরা এগিয়ে গিয়েছিল, জোরে কোন ঠিক কিনা? এজন্য যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, তাদের রক্ত গরম, তারা চাইলে অনেক কিছু করতে পারে। এজন্য যৌবনটাকে ইসলামের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই? আমাদের শায়েখ সিফাত হাসান বাংলার তৌহিদ প্রিয় যুবক ছেলেদের আইকন। এরকম আইকন যত বেশি হবে বাংলার জমিনে, ততই বেশি রহমত আর বারাকা আসবে আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি কবুল করো। কথা বলেছেন হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, হযরত মাওলানা জহিরুল ইসলাম খান সাহেব। চমৎকার কথা বলেছেন। যারাই বলেছেন নিঃসন্দেহে সত্য কথা বলেছেন, কারণ কোরআন থেকে যারাই বলে তাদের কথাগুলো সত্য হয়, মিথ্যার কোনো মিশ্রণ থাকে না, ঠিক কিনা? এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। রাজি আছেন তো? বিশ্বের সবচাইতে এই নন্দিত কিতাবটা আজকে সবচাইতে অবহেলিত। এখন এটা পড়ার সময়ও আমাদের নাই, এটা আমরা সেলফে রেখে দিয়েছি। কোথায়? কথা বলেন। কোরআন ইজ নট ফর ইউর বুক সেলফ, কোরআন ইজ ফর ইউর সেলফ। কোরআন তোমার বুক সেলফের জন্য নয়, কোরআন ফর ইউর সেলফ, কোরআন তোমার জন্য। আর বুক সেলফেও যখন রাখেন, নিচের তাকে রাখে না, সবচেয়ে উপরের তাকে, যাতে আর কেউ ধরতে না পারে। মাকড়সার বাসা পড়ে কোরআনের বেহাল দশা, ঠিক কিনা? আপনাদের এলাকায় এরকম হয় না? নাকি সবাই কোরআন তেলাওয়াত করেন প্রতিদিন? প্রতিদিন কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নেই? কথা বলেন। কোরআনের প্রতি আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে উই হ্যাভ টু রিসাইট দ্য হোলি বুক কোরআন এভরি ডে, ডেইলি বেসিসে কোরআন তেলাওয়াত করতে হবে, সুর করে, সুন্দর করে করে। বিষ্ণু বলেছেন মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে গুনগুন করে সুর দিয়ে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে না। এজন্য আরব শায়েখদের সুরগুলোকে ইমিটেট করে কোরআন তেলাওয়াত করতে হবে প্রতিদিন। এমন কিতাব যে কিতাব পড়লেও লাভ, ধরলেও লাভ, শুনলেও লাভ। সুবহানাল্লাহ। এই কিতাবটা এমন কিতাব, বিশ্বনবী বললেন একটা অক্ষর তেলাওয়াত করলে আমলনামায় 10টা নেকি দিয়ে দেয় কে? আল্লাহ। একটা আয়াত তেলাওয়াত করলে জান্নাতের বিল্ডিং এক এক তলা করে উঁচা করে দেয় কে? আল্লাহ। এমন কিতাব, পড়লেও লাভ, শুনলেও লাভ। যদি শুনেন আকাশ থেকে রহমতের বাড়িধারা ঝিরি ঝিরি করে আপনার উপর বর্ষণ করবে কে? আল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত করতে হবে। হাউ টু ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন, কেমন করে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। তার প্রথম দায়িত্ব হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে যে কোরআন তেলাওয়াত করতে হবে প্রতিদিন। তেলাওয়াত নাই, হাফেজ সাহেবদেরও বেহাল দশা, তেলাওয়াত করে না। এরকম হাফেজ আছে না নাই? তেলাওয়াত করতে হবে ধীরে ধীরে। অনেকে এত দ্রুত কোরআন তেলাওয়াত করে, কোরআন তাদেরকে রহমত না দিয়ে লানত দেয়। রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন কিছু কারি আছে যাদেরকে কোরআন রহমতের বদৌলতে লানত দেয়। পড়েন নাউযুবিল্লাহ। আপনাদের নরসিংদীতে তারাবির কি অবস্থা? দ্রুত চলে নাকি? হ্যাঁ, এই জামিয়া কাসিমিয়ার মতো এত বড় মার্কাজ থাকতে এখানেও এগুলো চলে না। দ্রুত কোরআন পড়া যাবে না, ধীর স্থির ভাবে তারতিলের সাথে, ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে, তাজবিদের সাথে, তাহসিনের সাথে মাখারিজুল হুরুফ গুলো আদায় করে করে কোরআন পড়তে হবে। তবেই এক অক্ষরে 10 নেকি, 10টা রিওয়ার্ড আমলনামায় দিবে কে? আল্লাহ। কিন্তু আমরা তারাবির সময় এমন ভাবে তেলাওয়াত শুরু করে দেই, জাপানের বুলেট প্রুফ যে ট্রেনগুলো আছে ওগুলোও ফেল, ঠিক কিনা?
শেখ আব্দুর রহমান আস-সুদাইস যখন কাবা ঘরের ইমাম হয়ে নামাজ পড়ান, উনি তেলাওয়াত শুরু করে দিয়ে আযাবের আয়াত আসলে চিৎকার দিয়ে কেঁদে দেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এবার হজেও দেখলাম প্রথমে যে 8 দিন টানা আমি ওনাকে পেয়েছি, মাগরিব, এশা আর ফজরের সালাতে। সূরাতুল কুরাইশ যখন তেলাওয়াত করতেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, ঘরটা কিন্তু সামনে, সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা যখন তেলাওয়াত করতেন চিৎকার দিয়ে উঠতেন। যারা অর্থবস্তু পেছনে আরব দেশের মুসল্লিরা তারাও কাঁদে, মাঝে মাঝে আযাবের আয়াত আসলে চিৎকার দিয়ে শুধু কাঁদে, মুসল্লিরাও কাঁদে, এর কারণ অর্থ বুঝে। আর জান্নাতের আয়াত আসলে সাবলীল কণ্ঠে তেলাওয়াত শুরু করে দেয়, হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমাদের হাফিজ সাহেবরা যখন রমজানে পড়ায়, কখন জাহান্নাম গেল, কোন ফাঁকি দিয়া জান্নাত চলে গেল, কোথায় ইউসুফ আলাইহিস সালামের আহসানুল কসস গেল, কোথায় কোন নবীর ঘটনা গেল, মুসল্লি বুঝবে কেমনে? হ্যাঁ, নিজেই জানে না, ঠিক কি না? বেহাল দশা। এজন্য খবরদার, কোরআনকে মন গড়া পড়া যায় না। রাত্তিলিল কোরআনা তারতিলা। এজন্য কোরআনের প্রতি আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কোরআনের রেসাইটেশন, আবৃত্তিটা জানতে হবে, কেমন করে করতে হয়, 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব, কোরআন শুনতে হবে। আমরা গান শুনি, অভ্যাস আছে না অনেকের, MP3 দিয়ে গান শুনি। গান না, কোরআন শুনতে হবে, ঠিক কি না? কোরআন শুনলে রহমত নাজিল করে কে? আল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, রহমতের বারিধারা নাজিল হয়। শুধু তেলাওয়াত করলেই চলবে না, শুনতে হবে। 3 নম্বর দায়িত্ব হচ্ছে কোরআন অন্যকে শিখাইয়া দিতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, the best person among you who reads Quran by himself and teaches it to others. তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে নিজেও কোরআন পড়ে অন্যেরও শেখায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। আপনি সূরাতুল ফাতিহাটা শুধু জানেন, এটাই অন্যের শিখান। আপনার কাছ থেকে শেখার কারণে সারা জীবন ওই লোকটা যতবার সূরা ফাতিহা পড়বে নামাজে, তার সওয়াব ঠিকই থাকবে, কিন্তু ওইখান থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামায় ঢুকায়া দিবে কে? শুধু সূরা ফাতিহা শিখাইছেন একজনকে, কি শিখাইছেন? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? আজীবন সে যতবার সূরা ফাতিহা পড়বে ওইটার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে কে? আল্লাহ। এজন্য কোরআন শিখবো এবং শিখাবো, রাজি আছেন তো? স্ত্রীকে শিখাবেন, স্বামী যদি ভালো জানেন। আর স্বামী যদি ভালো পড়তে না পারেন, স্ত্রীর ছাত্রী হয়ে যাবেন, ছাত্র হয়ে যাবেন। আপনার সন্তানরা যদি দেখে যে আব্বা আম্মাকে কোরআন শোনায়, আম্মা আব্বারে কোরআন শোনায়, এই ছেলেটাও তো কোরআনওয়ালা হয়ে বড় হবে, ঠিক কি না? তারা যেটাই দেখে ওইটাই অনুকরণ করতে চায়। ছেলেমেয়েরা বয়ান শোনে না, তারা যেটা দেখে ওইটা শোনে বেশি, ঠিক কি না? আপনি সারাদিন যদি বলেন বাবা মোবাইল ধরিস না, মোবাইল ধরিস না, ও ধরবেই, কারণ আপনার হাতেও মোবাইল, আপনার বউয়ের হাতেও মোবাইল। আপনার হাতে যদি একটা বই থাকতো, আপনার ওয়াইফের হাতে যদি একটা বই থাকতো, ওরে ওয়াজ করা লাগতো না, ওর হাতেও বই থাকতো, চিল্লায় করো, ঠিক কিনা? এজন্য কোরআন তেলাওয়াত করতে হবে, শুনতে হবে, অন্যকে শেখাতে হবে। এরপরে কোরআনের প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে মেমোরাইজেশন অফ দ্য হোলি কোরআন। কোরআনকে মুখস্থ রাখতে হবে। অনেকে মনে করে যারা হেফজখানায় পড়ে তাদেরই শুধু দায়িত্ব কোরআন হেফজ করা, এরকম একটা আইডিয়া আমাদের সমাজে আছে না? নাই? নরসিংদীতে মনে হয় এরকম নাই? আছে? বাপের 5 পোলা, একটারে পড়াইছে হেফজখানায়, তুই মুখস্থ করবি 30 পারা, আর আমরা 4 ভাই 1 পারাও করব না। আছে না? নাই? নো, এটা একটা গ্লোবাল রেসপন্সিবিলিটি ফর দ্য উম্মাহ। পুরো মুসলিম উম্মার দায়িত্ব কোরআনকে হেফজ করা। আপনার ভাই হেফজখানায় পড়ে, ও 30 পারা করবে, কিন্তু আপনি করবেন 10 পারা, আপনার বোন করবে 5 পারা, আপনার মা করবে 2 পারা। প্রত্যেকের কয়েকটা জুজ মুখস্থ সিনার ভেতরে থাকার দরকার আছে না? নাই? এজন্য কোরআনকে হেফজ রাখতে হবে হৃদয়ে। সর্বশেষ যে দায়িত্ব কোরআনের প্রতি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা হচ্ছে কোরআনের অর্থ বোঝা, মাতৃভাষায় কোরআনকে বোঝা। আপনি ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ আমি আরবি বুঝি নাই, কি কইছে আমি বুঝতে পারিনি, আমার ভাষা ছিল বাংলা। আল্লাহ এটা হয়তো মেনে নেবে, কিন্তু বাংলায় আল্লাহ আমি কোরআন বুঝি নাই, এটা আল্লাহ মানবে? কথা বলেন। অ্যান্ড্রয়েডের এই সেটগুলোর ভিতরে এখন কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায়। বাজারে ইসলামী লাইব্রেরিগুলোতে কোরআনের অনুবাদ পাওয়া যায়, বুখারীর এখন বঙ্গানুবাদ পাওয়া যায়। এজন্য আল্লাহ কি বললেন জানতে মনে চায় না? যা বলার আল্লাহ সব বলে দিয়েছেন, এবং এই কথাগুলি আমাদের জন্য যথেষ্ট। কোরআনে শুরু হয়েছে বা দিয়ে আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান
নাস, সিন দিয়ে, বা আর সিন মিলালে কি হয়? বাস। এবার বাসে চড়ে ঢাকা যাবেন নাকি? ওই বাস। এই বাস মানে যথেষ্ট, এনাফ, সাফিসিয়েন্ট, কাফি। আল্লাহ বুঝাতে চাইলেন যা দিলাম এই 30 পারা কোরআনে, এটাই তোমাদের জন্য বাস, যথেষ্ট। নতুন করে আর কোনো নীতিমালার দরকার নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এজন্য এই কিতাবটা পড়তে হবে, এই কিতাবটা অন্যকে শেখাতে হবে, এই কিতাবের তেলাওয়াত শুনতে হবে, এই কিতাবটাকে মুখস্থ করতে হবে এবং মাতৃভাষায় এই কিতাবের অর্থগুলো বুঝতে হবে। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? কালকে থেকে আমরা কি পারি না যে প্রতিদিন কমপক্ষে 2-3টা করে হলেও কোরআনের আয়াত বাংলায় আল্লাহ কি বললো আমরা পড়া শুরু করে দিব? পারা যাবে না? পারা যাবে? পারা যাবে? দেখবেন যে কয়েক বছরের ব্যবধানে পুরো কোরআনে আল্লাহ কি বলেছে, কি তাফসীর সব আপনার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে কত কিছু জানলেন। প্রধানমন্ত্রী কি বলে, বিরোধী দলীয় নেত্রী কি বলে, অমুক ফ্রন্ট কি বলে, সব মুখস্থ। কিন্তু আল্লাহ কি বলে কিচ্ছু জানে না। আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা আমাদের গাইডলাইন হিসেবে যা পাঠালেন এগুলো সব আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আবার মাইকের আওয়াজ যে সমস্ত মায়েদের কানে যায়, আমি বিনয়ের সাথে বলবো আপনারাও শুরু করে দেন। প্রতিদিন 2-3টা করে হলেও কোরআনের আয়াতের অর্থ পড়ার চেষ্টা করেন, মর্মবাণী বুঝার চেষ্টা করেন। ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? আল্লাহ তুমি সহিহ সমঝ দান করো। শুনলাম একটা মহিলা প্যান্ডেলও আছে, তাই না? আছে। নারীদের জন্য খুব সংক্ষিপ্ত কথা, বিশ্বনবী আপনাদের জন্য একটা শর্টকাট দেখিয়েছেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও আমার নারীরা, ও আমার নারী উম্মতেরা, তোমরা যদি দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র 4টা কাজ করো। কয়টা? সবাই বলেন কয়টা? 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? আল্লাহ। বিশ্বনবী বললেন 1 নম্বরে যে নারী 5 ওয়াক্ত সালাত পড়ে, 2 নম্বরে যে নারী রমাদানের রোজা রাখে, 3 নম্বরে স্বামীর আনুগত্য করে, 4 নম্বরে প্রাইভেটস মানে লজ্জাস্থানের হেফাজত করে। এই 4টা কাজ যদি দুনিয়ার বুকে কোনো নারী করতে পারে, দুনিয়ার বুকে যদি কোনো নারী এই 4টা কাজের গ্যারান্টি দেয়, বিশ্বনবী তারে জান্নাতের 8টা দরজা দিয়ে ঢোকার গ্যারান্টি দেয়। সহজ না কঠিন? নারীদের জন্য সহজ না? 4টা কাজ করলে 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? মায়েরা, বোনেরা, আপনাদের মডেল হচ্ছে বিশ্বনবীর স্ত্রীরা। সাইয়্যিদাতুনা আসিয়া আপনার মডেল, মারিয়াম আপনার মডেল, খাদিজাতুল কুবরা তাহেরা আপনার মডেল, কোন নায়িকা আপনার মডেল না। চিল্লায় এখন ঠিক কিনা? কারণ বিশ্বনবীর স্ত্রীরা আমাদের আম্মা জান, এত সুন্দর আদর্শ আপনাদের জন্য তারা রেখে গিয়েছে। এগুলো যদি পালন করেন, পেটের ভেতর থেকে বড় বড় আল্লাহর ওলি পয়দা করে দিবে কে? বিশ্বনবীর প্রথম স্ত্রী ছিল খাদিজাতুল কুবরা তাহেরা, যে মহিলাটা সর্বপ্রথম মহিলাদের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলে। বিশ্বনবী উনাকে এত ভালোবাসতেন, সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলতেন রুজিকতু ইন্নী রুজিকতু হুব্বাহা, আমি খাদিজার ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছি। আবার আল্লাহরে বলছেন, আল্লাহ যেই কিয়ামতের কঠিন ময়দানে বাবা তার ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই, আমি আমার খাদিজারে যেন এই কঠিন দিনে চিনতে পারি। গরব আল্লাহু আকবার। এত ভালোবাসতেন। মা আয়েশা একদিন, সবসময় যখন বিশ্বনবী খাদিজার প্রশংসা করেন, একদিন বলেই বসলেন, সেই জাহিলি যুগে কোন এক বুড়ি আপনার বউ ছিল, এই মহিলার কথা এত বলেন কেন? আল্লাহকে আপনার সুন্দর সুন্দরী সুন্দরী বউ দেয় নাই? সুন্দরী সুন্দরী বউ দিয়ে নিজেকে বোঝাচ্ছে, কারণ বিশ্বনবীর একমাত্র কুমারী বউ ছিলেন তিনি। সুবহানাল্লাহ। ও নবী, ওই বুড়ি মহিলার কথা এত বলেন কেন? আম করে ভালো লাগে না? বিশ্বনবী রেগে গেলেন। বিশ্বনবী মা আয়েশার চোয়ালে এইভাবে ধরলেন। বিশ্বনবী কখনো তার স্ত্রীদের গায়ে হাত তোলেননি, শুধু কেবল ওই দিন এইভাবে আলতো করে ধরেছিলেন। এই আয়েশা, কি বললে? বুড়ি বলেছ খাদিজাকে? খবরদার! এই মহিলাটা এমন মহিলা, এই পৃথিবীতে একটা মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছে, সেটা আমার খাদিজা। সাইয়্যিদাতুনা খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবীর কলিজাটা ভেঙে খান খান হয়ে যায়।
জান্নাতুল মাআলার পাশে একটা রাস্তা আছে, শারে আল হাজুন, পাশে একটা পাহাড় আছে জাবালে হাজুন। ওই জাবালে হাজুনের পাদদেশে বিশ্বনবী নিজেই মা খাদিজাকে দাফন করেছে। দাফন শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলেন, অনেক দোয়া করলেন। সাহাবারা সবাই চলে যায়, বিশ্বনবী যায় না। সাইয়েদনা আবু বকর ডেকে বলে, বিশ্বনবী চলেন ঘরে ফিরে যাই। সাইয়েদনা ওমর ফারুক বললেন, নবী চলেন ঘরে ফিরে যাই, অনেক তো হয়েছে, অনেক দোয়া হলো, এবার চলেন ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, আবু বকর তোমার মনে চায় তুমি যাও, ও ওমর তোমার মনে চায় তুমি যাও, আমি যাব না। যেই মহিলাটাকে আমি মাটির মধ্যে এখন রেখে দিলাম, যেই নারীটাকে আমি মাত্র কবরস্থ করেছি, এটা সাধারণ কোনো মহিলা না, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। কেউ যখন আমারে শেল্টার দেয় নাই, তখন আমার খাদিজা আমারে ভুলে নাই। তোমরা যাও, আমি মুনকার নাকির আসা পর্যন্ত অপেক্ষা করব। খাদিজার কবরের প্রশ্নের জবাব দিতে যদি খাদিজার সমস্যা হয়, আমি নিজে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। সাইয়েদনা জিবরাইল এসে ডেকে বললেন, নবী ঘরে যান, টেনশন আপনার না, টেনশন কার? আপনি চলে যান, দাঁড়িয়ে থাকার দরকার নাই। সাইয়েদাতুনা খাদিজা যদি কবরের প্রশ্নের জবাব দিতে কোনো ঝামেলায় পড়ে, আরশের উপর থেকে আল্লাহ নিজেই কবরের প্রশ্নের জবাব দিয়ে দিবে গো নবী। কি নারী ছিলেন, আজীবন বিশ্বনবীকে শেল্টার দিয়েছেন। এরকম পতি ভক্ত নারী গোটা বিশ্বে দ্বিতীয়টা নয়। আর এখন প্রতিভক্তি তো দূরের কথা, আমরা করি নারী ভক্তি। কথা কন, ওনারা আমাদেরকে ভক্তি করতে চায় না, বরং আমরা এই ভক্তি না করলে খাওন জুটে না। কথা বলেন, ওই যে সবাই কয় ঠিক, মানে সবাই বড্ড ঝামেলায় আছে ঘরে। আহা, নারী নির্যাতনের মামলা হয়, পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই। আল্লাহর কাছে চোখের পানি ছাড়বেন খালি, কিচ্ছু করার নাই। মায়েরা, এই খাদিজাতুল কুবরা আপনার মডেল, আপনার জন্য আদর্শ। মা আয়েশা আপনার জন্য আদর্শ। কি নারী ছিল মা আয়েশা। বিশ্বনবী বললেন, আয়েশা ইন্নী রাআইতুকি ফিল মানামি 3 মাররাত, 3 বার আমি তোমার স্বপ্নে দেখেছি। 4র্থবার সাইয়েদনা জিবরাইল জান্নাতের রেশমি কাপড়ে মা আয়েশার চেহারাটা এনে বললেন, ও নবী দেখেন তো কেমন লাগে। বিশ্বনবী বললেন, ভালো লাগে। জিবরাইল বললেন, তাহলে বিয়ে হয়ে যাক। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, জিবরাইল তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ এই বিয়েতে রাজি। বিশ্বনবী সম্মতি প্রকাশ করলেন, আমি রাজি। আকাশ থেকে আল্লাহর কাছ থেকে ডিসিশন আসলো, বিয়ে হয়ে গেল দুজনের। কিন্তু ঘরে তো ফার্নিচার নাই, জাজিম বালিশ এগুলো কিচ্ছু নাই, আছে খালি সুখ। আছে কি? কথা কন। ও মিয়া, টাকা দিয়ে সুখ কিনা যায় নাকি? কিনা যায়? নরসিংদী বাজারে এমন কোন দোকান আছে সুখ বেচে? আমার অনেক দরকার সুখ, যাওয়ার সময় আমি গাড়িতে করে লয়ে যাবো। আছে? ও মিয়া, টাকা হলে গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, সুখ কিনা যায় না। টাকা হলে বালিশ কিনা যায়, জাজিম কিনা যায়, ঘুম কিনা যায় না। কথা কন। ঘুম কিনা যায়? এদিকে কোনো ডাক্তার ঘুম বেচে? ডাক্তারের কাছে যে যদি বলেন এই 5,000 টাকার ঘুম দেন, ডাক্তার কবে, দূর মিয়া আমারই রাতে ঘুম আসে না, তোমার কি ঘুম দিব আমি? তার মানে টাকা হলে জাজিম কেনা যায়, বালিশ কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায়? সুবহানাল্লাহ। সুখ, ঘুম এগুলো টাকা দিয়ে হয় না। বিশ্বনবীর ঘরে কোনো জাজিম নাই, বালিশ নাই। মাদুরের মধ্যে, চাটাইয়ের মধ্যে 2 জন শুয়ে থাকতেন রাতে। বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়ালে মা আয়েশা বিশ্বনবীর সেজদার জায়গায় শুয়ে থাকতো। সেজদা দিতে গেলে মা আয়েশার চিমটি কাটলে মা আয়েশা পা সরাতেন। আবার সিজদা থেকে বিশ্বনবী দাঁড়িয়ে গেলে মা আয়েশা পা বিছিয়ে শুয়ে যেতেন। কি সুখ! এত ভালোবাসতেন মা আয়েশাকে, আদর করে ডাকতেন ইয়া আইশু। কি বলতেন? ইয়া আইশু। আবার ডাকতেন ইয়া হুমায়রা। আবার বিশ্বনবী বলতেন, আয়েশা কখন তুমি আমার উপর সন্তুষ্ট, আবার কখন তুমি আমার উপর নাখোশ, সবটাই কিন্তু আমি টের পাই রে আয়েশা। মা আয়েশা বললেন, ও নবী কখন আপনি বুঝেন যে আমি রেগে আছি, আর কখন বুঝেন আমি আপনার উপর খুশি? বিশ্বনবী বললেন, যখন তুমি রেগে থাকো তখন তুমি দোয়া করার সময় আল্লাহর ডেকে বলো, ও সাইয়েদনা ইব্রাহিমের আল্লাহ আপনি মদিনার উপর রহমত করেন, বরকত করেন। আর যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন দোয়ার সময় বলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ, শেষ নবীর আল্লাহ আপনি রহমত দিয়ে মদিনাটাকে ভর্তি করে দেন। তার মানে যখন রেগে থাকো আমার নামটা মুখে নিতে চাও না, অন্য নবী দিয়া দোয়া চালায় দাও।
সুবহানাল্লাহ পড়েন। মা আয়েশা ডেকে বললেন, নবী গো, আমি তো শুধু মুখ দিয়েই আপনার নামটা উচ্চারণ করি না, কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না গো নবী। শুধু মুখেই তো বলি না, কলিজায় তো আপনি আছেন। আল্লাহু আকবার। এত ভালোবাসতেন বিশ্বনবী মা আয়েশাকে, মাঝে মাঝে কাঁধে তুলতেন, কাঁধে তুলে জানালা ফাঁক করে পর্দা সরিয়ে খেলাধুলা দেখাতেন। আবার মাঝে মাঝে একই বালতি থেকে পানি নিয়ে দুইজন গোসল করতেন। আবার মাঝে মাঝে রাত্রিবেলা দুইজনে দৌড়াদৌড়ি করতেন। আবার মা আয়েশা গ্লাসের পেয়ালার যে জায়গায় মুখ লাগিয়ে খাবার খেতেন, বিশ্বনবী খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে খাবার খেতেন। আবার মা আয়েশা গোশত খাওয়ার পরে হাড্ডি রেখে দিলে বিশ্বনবী মা আয়েশার চোষা হাড্ডিটা নিয়ে মুখের ভেতরে দিয়ে আবার চুষতে শুরু করে দিতে। 2210টা হাদিস তিনি বর্ণনা করেছেন। কত হাদিস যে উনি জানতেন। বিশ্বনবীর ঘরের যত বর্ণনা, রেওয়ায়াত, এগুলো বর্ণনার জন্য আল্লাহ তাআলা মা আয়েশাকে টেপ রেকর্ডার করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। চিকিৎসা শাস্ত্রে মা আয়েশার মতো এত তথ্য মদিনায় কেউ জানতো না। কত কবিতা মুখস্থ জানতো, উনি নিজেই জানতেন না। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর ইন্তেকালের পরে সাহাবাদের মধ্যে যদি কোনো মাসআলা নিয়ে তর্ক বিতর্ক হতো, ওইটার সলিউশন নেয়ার জন্য, সমাধান নেয়ার জন্য সবাই মিলে মা আয়েশার কাছে চলে আসতে। আমার মায়েরা, এই মা আয়েশা আপনার মডেল। আমার বোনেরা, খাদিজাতুল কুবরা আপনার মডেল। নায়িকারা আপনার মডেল নয়, ঐশ্বরিয়া রায় আপনার মডেল নয়, ক্যাটরিনা কাইফ আপনার মডেল নয়, প্রিয়াঙ্কা চোপড়া আপনার মডেল নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনাদের পেটগুলো হলো এক একটা খনি। দুনিয়াতে যত নবী এসেছে সব মায়েদের পেট থেকে এসেছে, নাকি আকাশ থেকে ধপাস করে পড়ছে? যত ওলি এসেছে সব মায়েদের পেট থেকে। আবার যত ডাকাত এসেছে ওগুলোও মায়েদের পেট থেকে। জোরে কোন ঠিক কিনা? এজন্য বিষ্ণু বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। পৃথিবীর সবকিছু সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী, সতী সাধবী নারী। পড়েন আলহামদুলিল্লাহ। আমার যে সমস্ত মায়েরা, বোনেরা মহিলা প্যান্ডেলে কথা শুনছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করুন। আরো জোরে পড়েন আমিন। আসুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা কোরআন থেকে কথা শুনি, কারণ এই বইটা হচ্ছে দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডোলজি। এই বইটা এমন অসাধারণ একটা বই, এটা মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম, যে বইটা কখনো সমস্যা লাগায় না। সমাজে লাগায় সমস্যা, খুলে দেয়। এই কোরআন কখনো প্যাচ লাগায় না, প্যাচ লাগায়, প্যাচ খুলে দেয়। জট লাগায় না, জট খুলে দেয়। এজন্য আমরা বলি সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? নাকি এটিএন বাংলার পর্দায়? চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়, আসিতেছে আগামী শুক্রবার। বলে না এগুলা? না, চোখ রাখতে হবে শুধু একটা কিতাবে। বইটার নাম কি? পড়েন পড়েন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের যত সমস্যা, তার সমাধান আল্লাহ তাআলা যে কিতাবটাতে দিয়েছেন, কিতাবটার নাম সবাই বলেন। এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ? This is the book whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এমন বই, কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, কোনো সাসপিশন নাই। মুত্তাকিনদের জন্য রহমত, বরকত আর গাইডলাইন দিয়ে বইটাকে পরিপূর্ণ করেছে কে? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, the last messenger, the beloved messenger of mine, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআন পাঠালাম জানো নাকি? শোনো। অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে যেতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে, বাম আর রামপন্থী গুলারে ডানপন্থী বানাতে। জোরে কোন ঠিক কিনা? কোরআন যারা পড়ে, কোরআন যারা মানে, বামপন্থী থাকতে পারে?
এরা ডানপন্থী। এরা কি? আমরা সবাই কোন পন্থী? জান্নাতে ঢুকবে কোন পন্থীরা? এরকম মুষ্টিবদ্ধ ডান হাতটাকে উপরের দিকে করে বলেন তো, আমরা সবাই কি পন্থী? ডানপন্থী ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে? সব নবীরা কোন পন্থী ছিল? আমরা ডানপন্থী থেকেই যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। এই বইটার যেদিক দিয়ে কথা বলি ওই দিক দিয়ে এলাম, ওই দিক দিয়ে শিক্ষণীয় বিষয় আছে না নাই? এই জন্য এই কিতাবটাকে বলা হয় তলাবিহীন সাগর। কি বলে? কথা কন। এটা সাগর কিন্তু কি নাই? তলা নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এত রহমত, এত বরকত, এত তথ্য উপাত্ত ইনফরমেশনের ছড়াছড়ি এই কিতাবের ভেতরে, অবাক হয়ে যেতে হয়। মানব প্রয়োজনে এমন কোন জিনিস নাই যে আল্লাহ তাআলা এই কিতাবের ভেতরে বলে নাই। হিস্ট্রির কথা বলেছে, কখন কোন নবীর কি হয়েছিল, বিগ ব্যাং থিওরির কথা বলেছে, কিভাবে মহাবিশ্বটা শুরু হয়েছিল, জিওলজির কথা বলেছে, জুওলজির কথা বলেছে, বুটানির কথা বলেছে, হিউম্যান অ্যানাটমির কথা বলেছে, হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলেছে, হিউম্যান এমব্রিয়োলজির কথা বলেছে। এমন কোন জিনিস নাই যেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই। সুবহানাল্লাহ। এজন্য এই কিতাবের যেখান দিয়েই আমরা পড়বো বরকত আছে না নাই? আর এই তাফসীর মাহফিলগুলোতে আমাদের সিলেবাস একটাই, নাম কি? কথা কন। এই কোরআনের বাইরে অন্য কোন সিলেবাস থেকে কথা বললে আপনারা শুনবেন? অন্য কোন কিতাব থেকে যদি এখানে আলোচনা হয় শুনবেন? একটা বই থেকে আমরা শুনতে এসেছি, বইটার নাম কোরআন। আমি আমার খুতবার শুরুতে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতু আত-তাকাসুরের প্রথম দুটি আয়াত। এই আয়াতের আলোকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়। আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ। সূরাতুত তাকাসুর আমাদের অনেকের মুখস্থ আছে না? বলেন তো এটা কোরআনের কোন জুজে অবস্থিত, মানে কোন পাড়ায় অবস্থিত? 30তম পাড়ায় অবস্থিত। এই সূরাটি কোরআনের ধারাক্রম অনুসারে 102 নাম্বার সূরা। কয় নাম্বার? এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? সবাই বলে। I consider in my lecture the person sitting in front of me as a student of me. আমি যখন আলোচনা করি, সেমিনারে কথা বলি বা তাফসীর প্রোগ্রামে কথা বলি, যারা বসে আছে আমি সবাইকে ছাত্র মনে করি, আমি নিজেকে শিক্ষক মনে করি। আর কিছুক্ষণ আগে আমার আগে আমাদের সিফাত ভাই কথা বলছিলেন, আমি তখন বসেছিলাম, আমরা সবাই বসেছিলাম, আমরা তখন ছাত্র ছিলাম, সিফাত ভাই ছিল আমাদের শিক্ষক, ঠিক কিনা? আবার আমার পরে কেউ যদি বয়ান করে, উনি আমাদের সবার শিক্ষক, আমরা সবাই আমরা ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচতে পারলেও লাভ, মরতে পারলেও। আমরা যেন কোরআনের ছাত্র হয়ে মরতে পারি, আল্লাহ তৌফিক দাও। তার মানে আই কনসিডার দ্য প্রোগ্রাম এজ এ ক্লাস। আমি ক্লাসের মতো কথা বলার চেষ্টা করি। তো ক্লাসে শিক্ষক যদি ছাত্রকে জিজ্ঞেস করে, উত্তর দেওয়ার দরকার আছে না নাই? একটু বজ্র কণ্ঠে উত্তর দেওয়া যাবে না? যাবে? এই সূরাটা মাক্কি সূরা, উত্তর দেন কি সূরা? মাশাআল্লাহ। শেষ পর্যন্ত এইভাবে উত্তর দিতে হবে যাতে শয়তান কোনো ফাঁক ফোকর খুঁজে ঢুকতে না পারে। ইনশাআল্লাহ পড়েন। কোরআনের ধারাক্রম অনুসারে এটা 102 নাম্বার সূরা। কয় নাম্বার? এই সূরায় 8টি আয়াত আছে। কয়টি? 8টি। এই সূরাটি মাক্কি সূরা, খুব ছোট সাইজের সূরা। বিশ্বনবী একবার রাত্রিবেলা সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আছো প্রতি রাতে 1000 কোরআনের আয়াত পড়ে বিছানায় ঘুমোতে যেতে পারো? কেউ হাত তোলে না। বিষ্ণুই বললেন, ও প্রাণের সাহাবারা, কে আছো প্রতি রাতে 1000 আয়াত তেলাওয়াত করার পরে তারপরে বিছানায় ঘুমোতে যাবা? কে আছো হাত তোলো। কেউ হাত তোলে না। ও মিয়া, 1000 আয়াত কি খামখেয়ালি কথা? সাধারণ কথা? অনেক সময় লেগে যাবে না? কেউ হাত তোলে না। এবার বিশ্বনবী ডেকে বললেন, তোমাদের মধ্যে কে কে আছো প্রতি রাতে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে বিছানায় যেতে পারবা? হাত একটাও আর নিচে নাই, সব উঠে গেছে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, প্রতি রাতে যে ব্যক্তি সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে বিছানায় ঘুমোতে যায়, আমলনামায় 1000 কোরআনের আয়াত তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয় কে? প্রতি রাতে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতে রাজি আছেন তো? এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আমরা থাকতে আসি নাই, চলে যাব। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? থাকতে আসি নাই। সবাই বলেন, থাকতে আসি নাই, চলে যাব। এটা হচ্ছে দ্য সেন্ট্রাল থিম এন্ড দ্য সাবজেক্ট ম্যাটার অফ দিস চ্যাপ্টার।
এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে ফিরে যেতে হবে। এই যে মোহের মধ্যে পড়ে আছি এটা সব সময় থাকবে না, একদিন আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কি না? সাহাবাদের মধ্যে দুই দল কথা বলতে বলতে তর্ক বিতর্কে জড়িয়ে গেল। সাহাবাদের একদল বলে আমাদের গোত্রে যত সম্মানিত ব্যক্তি আছে তোমাদের গোত্রে তত নাই। ওই দল বলে আমাদের যতগুলা উট আছে তোমাদের তত উট নাই। আবার এই দল বলে তাহলে আমাদের ছাগলের পাল যত বেশি আছে তোদের অত ছাগল নাই। ওই দলও কম যায় না। ওই দল বলে আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের মধ্যে থেকে যতগুলা নেতা ছিল তোদের পূর্বপুরুষে এত নেতা ছিল না। দুনিয়ার সম্পদ আর চাকচিক্যময় জিনিস নিয়ে সাহাবাদের মধ্যে তর্ক আর দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কে বড়, তোরা বড় নাকি আমরা বড়? আল্লাহর কাছে বিষয়টা পছন্দ হয় নাই, সাহাবীদের সাথে বিষয়টা মানায় না, সাহাবীদের শানের সাথে যায় না। এজন্য সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে গোটা বিশ্বের সবার চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এই সম্পদের বড়াই করে, ক্ষমতার বড়াই করে কোনো লাভ নাই, কেউ থাকতে আসো নাই, চলে যেতে হবে, ঠিক কি না? তখনই আল্লাহ আয়াতটা নাযিল করে দিলেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে গাফেল করে দিয়েছে। দুনিয়ার লোভ, টাকা পয়সা, ক্ষমতা, এগুলো তোমাদেরকে গাফেল করে দিয়েছে। এই গাফলতির সাগরে ডুবে তোমরা আখিরাতকে বেমালুম ভুলে গিয়েছো। এই গাফলতি তোমাদের কমবে না হাত্তা যুরতুমুল, যতক্ষণ না তোমরা কবরে যাওয়া। কার কথা? আল্লাহ বললেন এই দুনিয়াটা অত্যন্ত চমৎকার। দুনিয়াতে মানুষ আজীবন বেঁচে থাকতে চায়, কিন্তু আজীবন কি আমরা বেঁচে থাকতে পারবো নাকি? কবরের বাড়িতে আমাদেরকে যেতেই হবে, জোরে বলেন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কি না? কথামালাগুলো সুন্দর না? শিক্ষা আছে না অনেক? হেদায়েতের জন্য দুই লাইন খেয়াল করলে যথেষ্ট। চিল্লায় বলেন ঠিক কি না? কবরের বাড়িতে আমাদেরকে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। কিন্তু পাগলের মতো আমরা কিসের লোভে যে পড়ে আছি আমরা নিজেরাই জানি না। পুরো পৃথিবীটা আসলে একটা ধোঁকা, এটা একটা মোহ। আমরা মোহাচ্ছন্ন হয়ে আছি। পৃথিবীটা একটা মরীচিকা। মরার পরে মনে হবে গোটা জীবনটা ছিল আমার একটা দুঃস্বপ্ন। নতুন এক জগতে আমরা প্রবেশ করব, ঠিক কিনা? এজন্য কবরে আমাদেরকে যেতেই হবে, মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হয়। কার কথা? মরতেই হবে, বাঁচার কোনো উপায় নাই। The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, মরবই, এটা আমরা সবাই জানি। কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে দ্য টাইম অফ ডেথ, মরার সময়টা। কখন মরবো আমরা জানি না। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কখন যে মরবো আমরা কেউ জানি? আমরা যে মরবো এটা সবাই জানি না? কথা বলেন। কিন্তু কখন মরবো এটা জানি? মৃত্যু হচ্ছে মানুষের জীবনের সবচাইতে ভয়ঙ্করতম একটি অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা সবারই নিতে হবে। কিন্তু এই অভিজ্ঞতাটা নিতে আমার কেমন লেগেছে, এটার স্বাদ কেমন, কারোর সাথে শেয়ার করে যাওয়া যায়? কারো কাছ থেকে আমরা শুনিও নাই। এজন্য আল্লাহ বললেন পৃথিবীটা ধোঁকা, ধোঁকার সাগরে তোমরা বসবাস করেছো।
টাকার পেছনে, মোহের পেছনে পাগলের মতো ছুটে বেড়াচ্ছ। এই মোহ তোমাদের কাটবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার গাফলতি, এই মনোভাব কোনোদিন তোমাদের কাটবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা। কবরে ঢোকার আগ পর্যন্ত আমাদের এই মোহ কাটবে, আমাদের এই গাফলতি কাটবে। আমাদের শুধু আরো চাই, বেশি বেশি চাওয়ার মানসিকতা আমাদের আরো লাগবে, আরো লাগবে, আরো চাই। এরকম আছে না নাই? যার সাইকেল আছে ও হুন্ডা চায়, চায় না? যার হুন্ডা আছে ও প্রাইভেট কার চায়, যার প্রাইভেট কার আছে ও হেলিকপ্টার চায়, যার হেলিকপ্টার আছে ও প্লেন চায়, আছে না নাই? আবার যে মেম্বার হয়েছে চেয়ারম্যান হতে চায়, চায় না? চেয়ারম্যান সাহেব মনে মনে ভাবে যদি পার্লামেন্টে যাইতে পারতাম ভালোই হইতো, এলাকাবাসীর জন্য অনেক কিছু করতাম, আছে না নাই? পার্লামেন্টেও নিয়ে গেলেন ওনারে, এবার মনে মনে ভাবে একটা মিনিস্ট্রি যদি পাই খারাপ হয় না, মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে ভালো হয়, মন্ত্রী মন্ত্রী ভাব, আছে না নাই? আল্লাহ মন্ত্রীও বানাই দিছে, এখন বাকি কয়টা? কথা কন। এবার ভাবে কেমন করে ওইটা হওয়া যায়, কিন্তু সুযোগ নাই। এই দেশে মাত্র দুইটা, হয় এইটা নয় এইটা। জোরে কন, ঠিক কিনা? আমাদের কোনো আলাদা চয়েস নাই, হয় উনি নয় উনি। যেই আসুক শান্তিপূর্ণ ভাবে যেন আমরা থাকতে পারি, ঠিক কিনা? তার মানে চাহিদার শেষ নাই। টাকা আছে, গাড়ি আছে, বাড়ি চাই, বাড়ি আছে, নারী চাই, এটা আছে ওটা চাই, ওটা আছে সেটা চাই। মানুষের চাহিদার কোনোদিন শেষ হয় নাকি? কথা বলেন। অনেকে অ্যানালগ মোবাইল ইউজ করেন না, মানে ভিডিও টিডিও দেখা যায় না, আছে না নাই? নর্মাল নোকিয়ার সেটগুলো আছে না, ওর বড় আশা ওই যে সবাই যে টিপা টিপা ইউজ করে, একটা অ্যান্ড্রয়েড সেট যদি ইউজ করতে পারতাম, আমিও যদি টাচ মোবাইল ইউজ করতে পারতাম, আমি যদি ভিডিও করতে পারতাম। অ্যান্ড্রয়েড সেটের ব্যবস্থা আল্লাহ করে দিল। এবার কয় সবাই এক ধরনের মোবাইল ইউজ করে, পিছনে একটা আপেল দেখা যায়, আপেল আছে না নাই? একটা আপেল মার্কা যদি পাইতাম, আল্লাহ ওইটাও দিয়ে দিছে। এবার মনে মনে ভাবে যদি একটা আইপ্যাড পাইতাম, আইপ্যাডও আল্লাহ দিছে। এবার একটা ম্যাকবুক প্রো যদি পেতাম, চিনো চিনো ম্যাকবুক প্রো, অ্যাপল কোম্পানির সবচেয়ে দামি যে ল্যাপটপটা, ওটার নাম ম্যাকবুক প্রো। তার মানে মানুষের চাহিদার শেষ নাই, এটা আছে সেটা চায়, সেটা আছে ওটা চায়। এজন্য আল্লাহ বললেন তোদের চাহিদার শেষ হবে না হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে ঢোকা ছাড়া, ঠিক কি না? স্বভাবটাই আমাদের এমন, আরো লাগবে, আরো চাই, আরো খামো, দুনিয়াটা খামো, সব আমার, আমার পেট হলে এর দূর, আমি সব খামো। এরকম ডাকাইত আছে না নাই? সব খেতে চায়, বলে গোটা দুনিয়াটা আমার, সবটা আমি খামো, সব আমার একা। আরো আরো চায়, বেশি বেশি চাওয়া হলো ফকিরের স্বভাব। যেমন জুমার নামাজ আজকে ছিল জুমার দিন, জুমার পরে দেখবেন যারা ফাকির, যেদিকে টাকা দেয় ওইদিকে হাত দেয়, আছে না নাই? এদিকে একজন দিতেছে, এদিকে খাবলা মারে, আবার ওদিকে একজন দিতেছে, ওদিকে আবার ওদিকে, আবার ওদিকে, আছে না নাই? লাগলেও খোঁজে, না লাগলেও। কথা কন, কথা কন। এই স্বভাবটা কাদের? ফকিরদের। আমাদের মধ্যে এই স্বভাব আছে না নাই? এজন্য আমরা সবাই ফকির। ধনী একজন, তিনি কে? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও আমার গোলামেরা, তোরা হলি ফকির, ধনী একজন, তিনি কে? এজন্য আমাদের চাহিদার কোনো শেষ নাই, চাওয়া পাওয়ার কোনো শেষ নাই, শুধু আরো চাই, আরো চাই, আরো লাগবে, শুধু প্রতিযোগিতা। কি এক মোহের পেছনে যে আমরা ছুটছি, আরো লাগবে, আরো প্রতিযোগিতা, আনলিমিটেড ডিমান্ড, শেষ হয় না। এই মানসিকতা আমাদের মধ্যে আছে না নাই? আরো লাগবে, আরো। উনি কামায় 20,000, আমার কামাইতে হবে 30,000। ওনার ফ্ল্যাট 2টা, আমার লাগবে কয়টা? আমার লাগবে 4টা। কিন্তু উনি যে তাহাজ্জুদ পড়ে ওই চিন্তা নাই। উনি তাহাজ্জুদ গুজার, আমার আরো তাহাজ্জুদ বেশি বেশি পড়ে, আল্লাহর প্রিয় বাজন হওয়া দরকার, ওই চিন্তা নাই। জোরে কোন ঠিক কিনা? প্রতিযোগিতা, কম্পিটিশন, কেমন করে বড় টাওয়ার বানানো যায়। বিষ্ণু বলেছেন কিয়ামতের আগ দিয়ে একটা আলামত ঘটবে, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। Before the day of judgment, you will see people will start to compete to constructing high-rises building in your cities. তোমাদের শহরে বড় বড় আকাশচুম্বী স্কাই স্ক্রিপার বিল্ডিং বানানোর প্রতিযোগিতা কিয়ামতের আগে শুরু হয়ে যাবে। শুরু হয়েছে না? কথা কন। আচ্ছা, নরসিংদীতে মুরব্বী যারা আছেন বলেন, আজ থেকে 20 বছর আগে নরসিংদী শহরে বড় বড় দালান ছিল?
টাওয়ার ছিল? ঢাকা শহরে আজ থেকে 20 বছর আগে এখন যেই অবস্থাটা, এরকম উঁচু উঁচু টাওয়ার ছিল? এই জন্য বিশ্বনবী বলেছেন, ওয়া আনতারাল হাফাতাল আরাতাল আলাতারিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তোমরা দেখবে এমন কিছু লোক সমাজে, ওদের কিচ্ছু ছিল না, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, খাওয়ার মতো কোনো খাবার ছিল না, হু হু করে এরা ধনী হয়ে যাবে আর সমাজের এদিকে ওদিকে বড় বড় টাওয়ার করার প্রতিযোগিতা শুরু করে দিবে। আছে না নাই? বিশাল টাওয়ারের মালিক। আরব বিশ্ব এই ক্ষেত্রে এক ধাপে গিয়ে খালি টাওয়ার বানায়। এবার হজে যাওয়ার সময় জেদ্দাতে দেখেছি পৃথিবীর সবচাইতে উঁচু টাওয়ার, কিংডম টাওয়ার। নাম শুনছেন? এটা গত 5 বছর ধরে এটার কনস্ট্রাকশন শুধু চলছে, আগামী বছর শেষ হবে। এটা উচ্চতায় প্রায় 1000 মিটার উঁচু। কত মিটার? হিসাব করে বলেন। 1000 মিটার মানে কত কিলোমিটার? হ্যাঁ, 1 কিলোমিটার। একটা বিল্ডিং যদি 1 কিলোমিটার উঁচু হয়, এটার সামনে যাই আমি তাকামু কেমনে? আমার টুপি পরে যাবে পিছনে। কথা কর। 170 তলা, 170 তলা। দুবাইতে একটা আছে বুর্জ আল খলিফা, 818 মিটার উঁচু, 163 তলা। যারা হজ উমরা করেছেন দেখেছেন, কাবা ঘরের পাশে বিশাল একটা 120 তলা, কি নাম? জামজাম টাওয়ার বলে স্থানীয় লোকেরা। আসলে এটার নাম হচ্ছে দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার। 120 তলা, বিশাল ঘড়ি আছে। 20 কিলোমিটার দূর থেকে ওই ঘড়ির টাইম দেখা যায়। মক্কার লোকেরা কে, আমরা এখন ঘড়ি পরি না, আমরা 30 কিলো দূরের থেকে ওদিকে তাকায় দেখি কয়টা বাজে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। 120 তলা উঁচু এই পুরো বিল্ডিংটা ওয়াকফ ইবনুল আব্দুল আজিজ, এটা ওয়াকফ করে দেয়া হয়েছে, এন্ডোমেন্ট ফান্ড ফর দ্য মসজিদুল হারাম। এই 120 তলা টাওয়ারের শপিং মলগুলো থেকে যে ভাড়া আসে, হোটেলগুলো থেকে যে ভাড়া আসে, সব টাকাগুলো মসজিদুল হারামের জন্য ওয়াকফ করে দেয়া। 120 তলা উঁচু। চীনে একটা আছে সাংহাই টাওয়ার, তাইওয়ানে একটা আছে দি টাইপেডাং 101, 101 তলা। আমি যেখানে বছরের বেশিরভাগ সময় থাকি, মালয়েশিয়ার কুয়ালালামপুর, ওইখানে একটা আছে টুইন, যমজ ভাইয়ের মতো। এটার নাম হচ্ছে KLCC। ইন্টারন্যাশনালি এটা রেকগনাইজড হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার নামে। 88 তলা। এটার আবার 41st and 42nd ফ্লোরে একটা ব্রিজ আছে। এই টাওয়ার থেকে ওই টাওয়ারে যাওয়া যায়। ও মিয়া, কিয়ামতের আগে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা বলে আল্লাহ যে একটা ভাইব্রেশন দিবেন, একটা ভূকম্পন দিবেন, ওই ভূমিকম্পে একটা টাওয়ার কি টিকবে? চিল্লায় বলেন টিকবে? এজন্য আল্লাহ বলেন, গোলাম এই টাওয়ার বানিয়ে লাভ নাই, সম্পদের প্রাচুর্যতা করে লাভ নাই, এই সম্পদের মায়া তোর কোনোদিন থামবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না তুই কবরে যাবি। কার কথা? কার কথা? আপনি আরব ধনকুবেরদের দিকে তাকান, কি পরিমাণে টাকার মালিক এরা। প্রিন্স ওয়ালিদ বিন তালালের নাম শুনেছেন? সৌদির এই বাদশার আগের বাদশা আব্দুল্লাহর ভাগিনা, কিংডম হোল্ডিং কোম্পানির মালিক। ওর একটা প্রাইভেট জেট বিমান আছে, নিজের কিনা বিমান, সরকারি না। ওই বিমানের 70% মেড অফ গোল্ড, 70% স্বর্ণ দিয়ে বানানো বিমানটা। আল্লাহু আকবার। কত টাকার মালিক যে সে নিজেও জানে না। সৌদির রাজধানী রিয়াদের সবচেয়ে বড় টাওয়ারের মালিক সে। গত 2 বছর আগে আমার প্রোগ্রাম ছিল ব্রুনাই, বান্দার সেরি বেগাওয়ানে। ওখানে পৃথিবীর সবচাইতে বড় প্যালেস, রাজপ্রাসাদ অবস্থিত। প্রায় 2000 কক্ষ আছে সেখানে। এটার মালিক হচ্ছে সুলতান হাসান আল বালখিয়া, গ্র্যান্ড হায়াত হোটেলের মালিক। তার সংগ্রহে 500টা রোলস রয়েস গাড়ি আছে। এক একটা গাড়ির দাম 10 কোটি টাকা করে। নাউজুবিল্লাহ করবেন না? ওমি একজনের সুখে থাকতে ঘুরতে মোজ মাস্তিও যদি করে, কয়টা গাড়ি লাগে? কথা করে, একটা, দুইটা, ফ্যামিলির সবাই মিলে 4টা 5টা, ওর আছে কয়টা? 500টা রোলস রয়েস। আর অন্যান্য ব্র্যান্ড তো আছেই, ফেরারি, মেবেচ, ল্যাম্বরগিনি, চ্যাভ্রলেট, রেঞ্জ রোভার, BMW, মিনি কুপার, মার্সিডিজ বেঞ্জ, ভক্সওয়াগন, অডি, অভাব নাই। এজন্য আল্লাহ বললেন, গোলাম এই সম্পদ, এই টাকার পাহাড়, এই জেট বিমান, এই গাড়ি তোরে বাঁচাতে পারে না। বাঁচাতে পারে কে? দুনিয়ার গাফলতি ছেড়ে দে, কিন্তু গাফলতি কমবে না যতদিন না তুই কবরে ঢুকবি। কার কথা?
সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না। যদি সম্পদ উপার্জন করে প্রশংসা আল্লাহর করেন, কোনো বাধা আছে? যাকাত ফরজ হলে যদি যাকাত দিয়ে দেন, কোনো বাধা আছে? ইসলাম বলে রাস্তার এক পাশে গাছতলা, আরেক পাশে পাঁচতলা, এটা ইসলাম মেনে নেয় না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য টাকার পাহাড় দেখে ভিমড়ে যাবেন না। বিএমডব্লিউ ল্যান্ড ক্রুজারে চলে, মার্সিডিজ বেঞ্জ হাকায়, রেঞ্জ রোভারে চলে, পোরশেতে চড়ে, মনে করবেন না যে অনেক সুখে আছে। সুখ নাও থাকতে পারে, ঠিক কিনা? কারণ টাকা যার বেশি, রোগ তার বেশি। টাকা যার বেশি, টেনশন তার বেশি। টাকা যার নাই, টেনশনও তার নাই, ঠিক কিনা? টাকা যার বেশি, ঘুম তার কম। টাকা যার নাই, রাতে তার ঘুমের কোনো অভাব নাই। যেরকম, ঠিক কিনা? বেশিরভাগ ধনীদের অবস্থা কি দেখবেন, যে এদের রাতে ঘুম হয় না। তবে হালাল পন্থায় যারা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছে, এদের আবার আলহামদুলিল্লাহ ঘুম হয়। কিন্তু ডান হাতে বা হাতে হালাল হারাম বাছাই না করে যারা কামাই করেছে, রাতে ঘুম নাই। 1 ঘন্টা ঘুমানোর জন্য ট্যাবলেট খায় কয়টা? ঘুমের বড়ি কয়টা খায়? আর রিক্সাওয়ালায় ঘুমের জন্য যে বড়ি খাওয়া লাগে জানি না। মানে ঘুমানোর জন্য যে বড়ি থাকতে পারেন, ফার্মেসিতে ও শুনেই নাই। সুবহানাল্লাহ পড়ে। কিছু খেতে পারে না কোটিপতিরা, খুঁজে দেখেন। ডাক্তারের কাছে গেলে বলে কিচ্ছু খাবেন না, গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন। কি খাবেন? ঘাস বলতে আই মিন ভেজিটেবল। সবজি আইটেম দিয়ে দেয় না? সকালে 2টা রুটি, দুপুরে 1 কাপ ভাত, ছোট্ট একটা মাছ, আর রাতে খালি সবজি ঘাস। ওই মিয়া, সবজি আর ঘাসের পার্থক্য আছে? আল্লাহু আকবার। আর আমার রিকশাওয়ালা, দিনমজুর, কুলি, ঠেলাওয়ালা, ওর রাতে ঘুমের কোনো সমস্যা আছে? ওর যেখানে রাইত ওইখানেই। ওর বিছানায় মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে দেরি হয়। ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরে ঢুকবি, বেশি বেশি পাওয়ার, বেশি বেশি খাওয়ার আকাঙ্ক্ষা তোর কমবে না। এই দুনিয়াটা কিচ্ছু না, হাতের ময়লা, ঠিক কি না? আজ আছে, কাল নাই। মাসালু হাযিহি দুনিয়া, এই দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে 3টা লাশ আর 4টা স্বর্ণের টুকরার মতো। লাশ কয়টা? স্বর্ণের টুকরা কয়টা? বনি ইসরাইলের জামানায় 3 জন যুবক তাদের ভাগ্য পরিবর্তনের জন্য, কর্মসংস্থানের জন্য বের হয়েছে। পথির মধ্যে গুপ্তধন পাইছে। গুপ্তধনটা কি ছিল? 4টা বড় বড় স্বর্ণের টুকরা, এত বড়। পেয়ে তো মহা খুশি। 3 বন্ধু পাইছি, আজীবন খাইয়া শেষ করা যাবে না। এবার 3 বন্ধু বলে, ভাগাভাগি করার আগে কিছু খাওয়া দাওয়া করে নি, অনেক ক্ষুধা লাগছে। একজনের পাঠাইছে, তুই যা বাজার থেকে রুটি কিনে আন, খাওয়ার পরে 3 বন্ধু মিলা 4টা স্বর্ণের টুকরা ভাগ করবো। ও রুটি আনতে গিয়েছে, আর 2 বন্ধু মিলে প্ল্যান করছে, এক কাজ করে ওইটা যদি মায়া ফেলাইতে পারি, তাইলে তো আর হিসাবের কোনো দরকারই নাই। তুই 2টা, আমি 2টা, কেল্লার পথে। রুটি আনতে যে গিয়েছে, মনে মনে ভাবে রুটিতে বিষ মিশাই নিয়ে যাবো। কি মিশাবো? বিষ মাখানো রুটি দিয়া ওই 2টার এসে সব আমার, আমি খাবো, আমি খাবো। যেই চিন্তা ওই কাজ, রুটিতে বিষ মিশাই নিয়ে আসছে। আর এই 2 জন ওইটারে দইরা মারছে। মারার পরে 2 জন কইটার মারতে বহুত কষ্ট হয়েছে রে। ভাগাভাগি আর কি করবি? তুই 2টা, আমি 2টা, আগে খাইয়া লইস। আগে কি করি? খাওয়ার পরে এই 2টাও নাই। 4টা স্বর্ণের টুকরা পরে আছে, 3টা লাশ পরে আছে, স্বর্ণ নেয়ার কেউ নাই। এটাই হচ্ছে দুনিয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। গাফলতি কমবে না যতদিন না কবরে ঢুকো। টাকা, টাকা আরো লাগবে, আরো লাগবে, ক্ষমতা, ক্ষমতা আরো লাগবে। টাকা উপার্জনে বাধা নাই, কিন্তু হালাল পন্থায় হতে হবে। নিসাব পরিমাণ হলে যাকাত দিয়ে দিতে হবে, কিন্তু যাকাতের লুঙ্গি আর শাড়ির নামে নাটক করা যাবে না। চিল্লায় এখন ঠিক কিনা? যাকাতের লুঙ্গি দেয় না, যাকাতের শাড়িও তো দেয়। এটা কি যাকাত দেওয়ার কোনো পলিসি? এটা যাকাত দেওয়ার কোনো পদ্ধতি? যাকাত এমন ভাবে দিতে হবে যাকে আপনি দিবেন, ইউ আর দ্য পেয়ার এন্ড হি ইজ দ্য রিসিভার। Zakat will be taken from the richer section of the society and it will be distributed among the poorer section of the society. ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে দারিদ্রতা বিমোচনের কাজে লাগানো। এমন ভাবে দিতে হবে যে আর কোনো লাইনে যে যেন ওর হাত না পাতে। চিল্লায় এখন ঠিক কিনা? ওরা একটা অস্ট্রেলিয়ান গাভী কিনে দেন, প্রতিদিন 20 কেজি করে দুধ বিক্রি করবে, ফ্যামিলিটা চালাবে।
ওর যদি জোয়ান ছেলে থাকে সিএনজি কিনে দেন, অটো রিক্সা কিনে দেন, ওইটা চালায় চালায় ফ্যামিলি চালাবে। অথবা একটা ঝালমুড়ির দোকান করে দেন, চায়ের টং দোকান করে দেন, ওইটা বিক্রি করে করে আজীবন চলবে। কিন্তু শাড়ি দিলে, লুঙ্গি দিলে তার কোনো কাজ, কোনোদিন তার কোনো উপকার হয় নাকি? কথা কর। শাড়ি দিলেন, লুঙ্গি দিলেন, ওর দারিদ্রতা বিমোচনের কোনো উপকার হয় না। সকালে শাড়ি দিয়েছেন, বিকেলে যে আবার লাইনে দাঁড়ায়, বিকেলে লুঙ্গি দিয়েছেন, তারপর দিন সকালে আবার লাইনে দাঁড়ায়। আবার জাকাতের শাড়ি আনতে যে পদপৃষ্ঠ হয়ে লোকজন মারা যায়, এমনও ঘটনা আছে না নাই? নরসিংদীতে এগুলা নাই? আর জাকাতের শাড়িও কি মাশাআল্লাহ, দেখছেন নি? হ্যাঁ, মশারি ফেল, একবার ধুইলে শাড়ি বেশকি মেরা থাকে, রং থাকে না, আছে না নাই? এই জাকাত নয়। যাকাত ওফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। তোমার সম্পদে গরিবদের প্রতি তোমার করুণা নয়, এটা অধিকার, তোমারে দিতেই হবে। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। যারা স্বর্ণ জমায়, রূপা জমায়, ব্যাংক ব্যালেন্স করে, এফডিআর করে, সঞ্চয়পত্র করে, ফ্ল্যাটের পর ফ্ল্যাট কিনে, গাড়ির পর গাড়ি কিনে, আমার গরিব বান্দাদেরকে যাকাতের টাকা পৌঁছে দেয় না, ও নবী ওদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন। কি শব্দ চয়ন! কঠিন আযাব, আবার কয় সুসংবাদ। কঠিন আযাব, আবার বলে সুসংবাদ। ওমিয়া আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? সুসংবাদ বললেন কেন? আযাবটা যে ভয়ঙ্কর এটা বোঝানোর জন্য। আযাবের, পানিশমেন্টের সিভিয়ারিটি, দ্য লেভেল অফ সিভিয়ারনেস বোঝানোর জন্য। পরীক্ষায় ছেলে গণিতে ফেল করছে, মা বলে চান্দু ফেল করছো, তোমার বাপে আসুক, এমন মাইট দিবে মজা টের পাবি। ওমিয়া মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? তো মা তো বললো মজা টের পাবি, তার মানে মাইটটা যে করা হবে, মাইটটা বড় ডেঞ্জারাস। ইন্না বাতশা রাব্বিকা, আমার আল্লাহর ধরা বড্ড প্রচন্ড কড়া। আমার আল্লাহ সুযোগ দেয়, ধরে না, কিন্তু যখন ধরে তখন আবার ছাড়ে না, ঠিক কিনা? ধরে 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 না, ধরলে আল্লাহ সব সময় ধরে না, ধরলে ছাড়ে না। খবরদার। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। 1000 বছর জাহান্নামের আগুনের মধ্যে লোহার খুন্তি গরম করে কপালে একটা ছেক দেয়া হবে, পাজরে ছেক দেয়া হবে, পিঠে ছেক লাগানো হবে যারা যাকাত দেয় নাই। এজন্য যারা যাকাত আদায় করেন না, নরসিংদীর বিজনেস ম্যাগনেট ভাইরা খবরদার, কারুনের জীবনী থেকে শিক্ষা নেন। কারুন ছিল অনেক ধনী। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই সাইয়েদনা মুসা বললেন যাকাত দাও, গরিবদেরকে যাকাতের টাকা বুঝিয়ে দাও, যাকাত দেয়া হচ্ছে আল্লাহর আইন। সে বলে আল্লাহর আইন আমি মানি না। সাইয়েদনা মুসা বলে আল্লাহ তোমাকে এই সম্পদ দিয়েছে। কারণ বলে আল্লাহ আবার কে? ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আমার মেধা খাটিয়ে, আমার বুদ্ধি খাটিয়ে, আমার ইন্টেলেক্ট খাটিয়ে আমি কামাই করেছি, 1 টাকাও দেব না। মুসা বলে যাকাত দে। কারণ কয় দেব না। সাইয়েদনা মুসা বললেন তাহলে আল্লাহর আযাব তোরে পাকড়াও করবে। কারণ বললে পারলে আযাব নিয়ে আয়। রব্বুল আলামিন আযাব পাঠালেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। কারণ সহ কারণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিলেন। আমি তো মিশরে পড়াশোনা করেছি, আমি নিজে ওই জায়গাটা দেখে এসেছি, কারণের বাড়ি। মিশরের রাজধানী কায়রো থেকে 100 কিলো দূরে একটা জেলা আছে ফাইয়ুম, মুহাফাজাতু ফাইয়ুম। ওখানে বহাইরা কারুন আছে, যে জায়গায় আল্লাহ তাআলা এই বেয়াদব পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী কারুনের সব সম্পদ কারণ সহ আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে। ওই জায়গায় একটা হ্রদ হয়ে গিয়েছে। কিন্তু আজও গোটা বিশ্বের মানুষের শিক্ষার জন্য একটা তার প্রাসাদের ভগ্নাংশ, সামান্য একটা অংশ গোটা বিশ্বের মানুষের ইতিহাসের জন্য, শিক্ষার জন্য আল্লাহ সামান্য কিয়দাংশ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর আযাব যখন আসলো, পুরো ফাইয়ুম এলাকা কেঁপে উঠলো। কারণ দেখে তার পা জমিনের ভেতরে ঢুকতে শুরু করেছে, তার সম্পদগুলো, সিন্ধুকগুলো জামিনে যেতে শুরু করেছে। হাঁটু পর্যন্ত ডেবে যাওয়ার পরে কারণ মনে মনে ভাবে কিচ্ছু হবে না, বেঁচে যাব, আমার গায়ে জোর কম নাই। কোমর পর্যন্ত দেবে যায়, মনে মনে ভাবে কিচ্ছু হবে না, আমার গলা পর্যন্ত দেবে যায়। এবার কয় মুসা আমারে বাঁচা, সব তুই নে, খালি বাঁচা, সব তোর। এবার কি কয়? আগে কয় সব আমার, এতদিন কি কইছে? সব
সব আমি খাবো। এখন কয় সব তোর, খালি বাঁচা। আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত 1 বিঘত করে তোর দেহটা, তোর সব সমুদয় সম্পদ জমিনের ভেতর প্রতিদিন 1 বিঘত করে যেতেই থাকবে, যেতেই থাকবে। আমি নিজে ওই জায়গাটা দেখে এসেছি, এজন্য খবরদার সম্পদওয়ালা ভাইরা, যাকাত এটা গরিবদের প্রতি কোনো দয়া নয়, এটাকে ফরজ করেছে কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। এই সম্পদের যাকাত যদি না দেন কিয়ামতের দিন এই যাকাতগুলো বিশাল, টাকাগুলো বিশাল সাপ হয়ে পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত বিশাল ছবল দিয়ে বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোর সম্পদ, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর এফডিআর, আমি তোর সঞ্চয়পত্র, আমারে খা। খাবেন? খাবেন না? খাবেন না? এক ছবলে পুরো দেহটা নীলাভ হয়ে 70 গজ জামিনের ভেতরে সে ঢুকে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়াতে বেশি বেশি খাওয়া, বেশি বেশি চাওয়া, বেশি বেশি লোভের আকাঙ্ক্ষার গাফলতি তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। তোমাদের এই পাগলামি, তোমাদের এই মোহ, তোমাদের এই গাফলতি কোনোদিন কমবে না কবরে যাওয়া ছাড়া। কোথায় যাওয়া ছাড়া? কবরে যাওয়া ছাড়া আমাদের এই গাফলতি কোনোদিন কমবে। বিশ্বনবী বললেন লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব। খেয়াল করে শুনেন, বনি আদমের সবাইকে যদি একটা করে স্বর্ণের পাহাড় দিয়ে দেয়া হয়, আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাইবে কেমন করে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। আমাদের প্রত্যেককে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয়, কিসের পাহাড়? সবাই বলতে হবে কিসের পাহাড়? আচ্ছা, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, আমি কেন আমার 14 পুরুষ এটা বেচা খেয়ে শেষ করতে পারো? কথা কর। তো আমার আরেকটা লাগবে কেন? স্বভাব। এটা কি? প্রত্যেককে একটা করে যদি স্বর্ণের পাহাড় রব্বুল আলামিন দিয়ে দেয়, সবাই চাইবে আরেকটা পাহাড় কেমনে পাওয়া যায়। বিষ্ণু বললেন ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। মানুষের এই খাই খাই স্বভাব, মানুষের এই চাই চাই স্বভাব কোনোদিন কমবে না যতদিন না কবরের মাটি মুখের ভেতরে ঢুকে। ঠিক কি না? ঠিক কি না? ঠিক কি না? কবরের মাটি মুখের ভিতরে ঢোকার আগ পর্যন্ত এই খাই খাই স্বভাব মানুষের কমবে। এজন্য কবরে আমাদেরকে যেতেই হবে, কবরের প্রস্তুতি নিতেই হবে। কবর থেকে বাঁচা যাবে, মৃত্যু থেকে পালানো যাবে। পৃথিবীতে যত নবীরা এসেছেন সবাই ইন্তেকাল করেছেন, এমন কোন মানুষ নাই যে মরবে না। কার কথা? কার কথা? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই মহাবিশ্বে যা দেখা যায় সব ফানা হয়ে যাবে, সব মরে যাবে, একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? শাশ্বত চিরঞ্জীব, সদা জাগ্রত, সদা সজাগ। উনার লয় নাই, ক্ষয় নাই, উনি মরবেন না। সবাই মরে যাব, সব মরে যাব। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, বলতো আর কে কে বাকি আছে। মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার অর্ডারে পৃথিবীর সব মানুষগুলারে সাইজ করে ফেলছি, একটাও নাই, কেউ নাই। শুধু জিনেরা বাকি আর ফেরেশতারা বাকি। আল্লাহ বলবে সব জিনগুলারও সাইজ কর। সব জিনগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে মালাকুল মাউত সব প্রাণীগুলোকে মারতে যেয়ে যতটা কষ্ট দিয়েছিস সবগুলো কষ্ট একসাথে করে ইবলিস রে সাইজ কর। ইবলিসও সাইজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবে আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে কোনো পাখি নাই, কোনো প্রাণী নাই, কোনো মৎস্যকুল নাই, কোনো মানুষ নাই, কোনো মানব নাই, কোনো দানব নাই, খালি ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন এবার ফেরেশতাদের সাইজ কর। সব ফেরেশতা মরে শেষ, 4 জন ছাড়া। কয়জন? কথা বলেন। আল্লাহ বলবেন আর কে কে বাকি আছে বল। মালাকুল মাউত বলবে শুধু 4 জন, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। আল্লাহ বলবেন ইসরাফিলের রূহ কবজ কর, জিব্রাইলের রূহ কবজ কর, মিকাইলের রূহ কবজ কর। সব শেষ। এবার আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই, কেউ নাই, শুধু আপনি আর আমি আছি। আপনি আর আমি, সব শেষ, কেউ নাই।
শুধু আপনি আছেন আর আপনার হুকুমের গোলাম, আপনার কথা তামিল করার জন্য তো একজন লাগবে, আমি আছি। আল্লাহ বলবেন এবার তুই মর, এবার তুই মর। তুই মর শুনে মালাকুল মউত তো অবাক হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, পিলে চমকে যাবে, খিচুনি উঠে যাবে, ওনার জ্বর এসে যাবে, থরথর করে কাঁপতে শুরু করে দিবে। এরকম যোগ বিয়োগ উনি জীবনে দেয় নাই। মনে মনে ভেবেছে আজীবন আমি সবাই মেরেছি, আমি কি মরবো নাকি? আল্লাহ বলবেন কোনো কথা নাই, খিচুনি দিয়ে লাভ নাই, কান্নাকাটি করে লাভ নাই, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যত আত্মা এসেছে সবগুলাকে এই মৃত্যুর স্বাদ নিতে হবে, ঠিক কি না? তুই মর, মর, মুত, ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা মর, মরে যা। মালাকুল মউত কাঁপতে থাকবে, বলবে আল্লাহ এটা আবার কেমন কথা, আমি মরুম কেন? আমি না মারছি, আমি না মারছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন যা, জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, আল আরাফ, এই নামে আবার কোরআনে একটা সূরাও আছে না নাই? আরাফের মাঝ বরাবর যে দাঁড়া, মালাকুল মউত কাঁপতে 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 আরাফের মাঝখানে যে দাঁড়াবে, আল্লাহ চিৎকার দিয়ে বলবেন এবার তুই মর, মুত, মুত, ইয়া মালাকাল মউত, মর, মরে যা। মরে যাওয়ার সাথে সাথে মালাকুল মউত যে লক্ষ লক্ষ মানুষকে মেরেছে, দানবকে মেরেছে, ফেরেশতাদেরকে মেরেছে, বিশাল একটা চিৎকার দিয়ে সেও মরে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী ফরমান মালাকুল মউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, সেদিনের আওয়াজটা এত গগন বিদারী হবে, পৃথিবীতে তখন মানুষগুলো যদি বেঁচে থাকতো, কিয়ামতের জন্য ইসরাফিলের আলাদা করে সিংহায় ফুৎকার দেওয়ার দরকার আর হতো না। মালাকুল মউতের মরণের কষ্টের ওই চিৎকারটা শুনে দুনিয়ার সব মানুষ কানের পর্দা ফেটে তখনই লাশ হয়ে পড়ে যেত। এত ভয়ঙ্কর হবে সেদিনকার চিৎকার। এবার ডানে কেউ নাই, বায়ে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, উপরে কেউ নাই, নিচেও কেউ নাই, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ এবার চিৎকার দিয়ে বলবেন ইয়া আরদু আইনা আশজারুকে, ও পৃথিবী তোর গাছগুলো কোথায়? বিশাল বট গাছ না ছিল যেগুলোর আশেপাশের লোকজন শিরকি কাজ করতো, আজকে কোথায়? ইয়া আরদু আইনা আনহারুকে, ও পৃথিবী আজকে তোর বড় বড় নদীগুলো কোথায়? মিসিসিপি, মিসৌরি কই? গঙ্গা নদ কই? ৬৬৯৫ কিলোমিটার লম্বা নীল নদ আজকে কোথায়? আজকে বড় বড় পাহাড়গুলো কোথায়? বড় বড় গাছগুলো কোথায়? আইনাল মুলুক, অত্যাচারী শাসকগুলো কোথায়? আইনাল জাবাবেরা, আইনাল মুলুক, অত্যাচারী বেয়াদব কুখ্যাত সন্ত্রাসগুলো কোথায়? যারা আমার ক্ষমতা আমার ক্ষমতা বলে পৃথিবীতে ফাসাদ করতো, আজকে তারা কোথায়? কেউ আছে? চিল্লায় বলেন আছে? রব্বুল আলামিন চিৎকার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকে ক্ষমতা কার? চিৎকার করে বলবেন, আসতে বলবেন না, আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতা কার নয়, কেউ বেঁচে নাই, কেউ আর ক্ষমতার দাবিদার নাই, কেউ আর মহাবিশ্বে নাই, একজন ছাড়া, তিনি কে? এজন্য আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহু আকবার। কেউ থাকবে না, সবাইকে যেতে হবে, বিশ্বাস হয় তো? বুঝতেছেন? হৃদয়ঙ্গম করতেছেন তো? মেসেজ হিসেবে নিচ্ছেন তো? এজন্য প্রতিদিন আমাদেরকে ভাবতে হবে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়ার আগ পর্যন্ত আমাদের মোহ থামবে না। বিশ্বনবী বলেন আমি জানতে পেরেছি কবরের ভেতরে তোমাদেরকে সওয়াল করা হবে। এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ কবরের আযাব থেকে আপনি আমাদের বাঁচান। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। মুমিনদেরকে 4টা প্রশ্ন, কাফিরদেরকে 3টা প্রশ্ন কবরের ভেতর আছে না নাই? কথা বলেন। রেখে আসার পরপরই মুমিনদেরকে 4টা প্রশ্ন করা হবে। কয়টা? যেহেতু ঈমান আছে তো প্রশ্ন একটা বেশি। কি কি প্রশ্ন আমরা জানি না নাই?
আমরা জানি না? আমাদের অন্তরে আছে না নাই? আমরা কিন্তু জানি। তার মানে প্রশ্ন ফাঁস। আল্লাহ প্রশ্নপত্র কি করছে? ফাঁস করে দিয়েছে। প্রশ্নগুলো আমরা আগ থেকেই জানি, এরপরেও যদি উত্তর দিতে না পারি দুষ্কার। কথা কর। প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্র ফাঁস, এরপরে যদি আমরা পাস না করি, মায়ের আছে না নাই? আমাদের প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোর রব কে? জোরে বলেন। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন আল্লাহু আকবার। আমরা যেন সেদিন চটপট উত্তর দিয়ে দিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। এরপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে, আমাদের উত্তর ধর্মের নাম কি? আমরা কি বলবো? আরো জোরে বলেন, আমাদের ধর্মের নাম কি? 3 নম্বরে জিজ্ঞেস করা হবে, ওমান হাযার রাজুল, এই লোকটাকে তুমি চিনো কিনা? চিনি না? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। আমরা বলবো চিনি মানে উনি আমাদের প্রাণের রাসূল, কামলিওয়ালা রাসূল। কামলিওয়ালা রাসূল, প্রাণের রাসূল, ওনার জন্য আমরা দেহের কলিজা ছিঁড়ে দিতে রাজি ছিলাম, ঠিক কি না? ওনার জন্য আমরা দেহের শেষ রক্তবিন্দুটুকু দিতে রাজি ছিলাম। এই নবীর সম্মান বাঁচানোর জন্য আমাদের অন্তরে ঈমানি চেতনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্ব নবীর যদি গালি দেয় আর মুমিনের অন্তরে যদি জিদ না আসে, আগুন না ধরে, সেটা মুমিন হতে পারে না, সেটা মুনাফিক, ঠিক কি না? বিশ্ব নবীর সম্মানের ইস্যুটা ভেরি সেনসিটিভ, ভেরি সেনসিটিভ ইস্যু। সেখানে আমরা বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, জামাত ইসলাম নাই, হেফাজতে ইসলাম নাই, আলিয়া নাই, কওমি নাই, গোটা 17 কোটি মানুষ আমরা এক কাতারে হয়ে যাই, চিল্লায় কোন, ঠিক কি না? এজন্য বিশ্বনবীর সম্মান আমাদের জীবনের চাইতেও বেশি দামি। বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে, ওদের জন্য এক ফোঁটা দরদ আমাদের অন্তরে নাই, জোরে কোন, ঠিক কি না? যারা আমার বিশ্বনবীর বিপক্ষে, আমরাও তার বিপক্ষে। আমি বিশ্বনবীর গালি দিলে কলেজে আগুন লাগে? আগুন লাগে মুসলমান? কার কার লাগে? তো হাত উঁচু করে আল্লাহর দেখা। বিশ্বনবীর পক্ষে আমাদের স্লোগানগুলোকে আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমাদের নাজাতের ওসিলা বানাও। আমাদেরকে বলা হবে, ওমান হাযার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা? আমরা বলবো চিনি মানি, উনি তো আমাদের প্রাণের রাসূল, যেই নবীর জন্য আমরা স্লোগান দিয়েছি, ওনার সম্মান বাঁচানোর জন্য আমরা ময়দানে নেমেছি। ওমিয়া মাঝে মাঝে ময়দানে নামার দরকার আছে না নাই? মুখে মুখে ঈমানের কথা বললে ওইটা ঈমান হবে? কথা বলেন, হবে? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। চিল্লায় বলেন, ঠিক কি না? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না,
যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, আছে না নাই? খাজার নামে মাজার করে ফুলুস কামায়, আছে না নাই? যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে ফোটায় কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর গালি দিলে, মুমিন যদি ঘরে বসে থাকে, তার কলম যদি না চলে, তার মুষ্টিবদ্ধ হাত দিয়ে স্লোগান যদি না চলে, প্রতিরোধের দুর্বার আন্দোলন যদি না চলে, ওইটা মুমিন নয়, ওইটা বোবা শয়তান মুনাফিক। আমাদেরকে বলা হবে ওমান হাযার রাজুল। 3 নাম্বার প্রশ্ন, এই লোকটাকে চিনো কিনা? আমরা বলবো চিনি, মানি এটা তো আমাদের প্রাণের রাসূল, ঠিক কিনা? এই নবীর জন্য আমাদের দেহের রক্ত বিলিয়ে দিতে আমরা কুণ্ঠা বোধ করতাম? 3টা প্রশ্নের উত্তর শেষ, আলহামদুলিল্লাহ। কোন এবার এডিশনাল প্রশ্ন, বাঘের বাচ্চার মতো উত্তর দেয়া হয়েছে। রবকে? আল্লাহ। দিন কি? এই লোককে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার এডিশনাল প্রশ্ন, ওমা ইলমুক। কাফেরদের এই প্রশ্ন নাই, কাফেরদের শুধু 3টাই, আমাদের কয়টা? কথা বলেন। আমাদেরকে বলা হবে ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ। তুমি যে 3টার উত্তর করতে পারলা, তথ্যসূত্র কি? কইতে শিখছো নাকি কাফনের কাপড়ে নকল করে নিয়ে আসছো? কোত্থেকে জানলা? পাল্লা কেমনে? আপনাকে বলতে হবে আল্লাহর কোরআন পড়ে পড়ে আমরা শিখেছি, কোন ঠিক কিনা? আপনাকে বলতে হবে বিশ্বনবীর হাদিস ঘেটে আমরা জেনেছি, কোরআন পড়ে বিশ্বনবীর সুন্নাহ পড়ে আমরা শিখেছি। আপনারে বলতে হবে। আপনি যখন এটার উত্তর দিয়ে দিতে পারলেন, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান, খুব সন্দেহ, কংগ্রেচুলেশন, চমৎকার পেরেছো তুমি বেটা, চমৎকার পেরেছো। ওয়া ইফসাহু লাহু কবরুহু 70 যিরাআন, কবরটা 40 হাত লম্বা করে দেয়া হবে। ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে কবরের সাথে একটা দরজা করে দেয়া হবে, জান্নাতের হিমেল বাতাস কবরে ঢুকে ধাক্কা মারবে। ওয়া ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের ড্রেস পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কোনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, তুমিও ঘুমাও। ইসরাফিলের সিংহা, সে গ্রিন সিগন্যালের অপেক্ষা করো, তার ঘুমটা এত মধুর হবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের আগে তার এই ঘুম ভাঙবে না। কোন সুবহানাল্লাহ। আম্মাল কাফির ওয়াল মুনাফিক ওয়া আহলুশ শিমাল, এবার বামপন্থীদের পালা। ওদেরকেও জিজ্ঞেস করা হবে, মুনকার নাকির আসবে, আসওয়াদা নাজরাকান, কালো গাত্র বর্ণের, নীলাভ চোখ, নীল চোখ, কালো চামড়া। 2জন ফেরেশতা এসে বলবে বসো, বস। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোর রব কে? কয় জানি না। কি বলে? রব আমি জানি না, আমি খালি নেতা খেতাদের পেছনে ছুটেছি, মাও সেতুং এর রাজনীতি করেছি, কার্ল মার্কসের রাজনীতি করেছি, ইসলাম বিদ্বেষীদের সাথে চলেছি, ইসলামের পক্ষের কোন শক্তি আমি ছিলাম না। এরকম আছে না নাই? রব কারে বলে, রব দিয়ে কি করে আমি কিচ্ছু জানি না। এবার ফেরেশতারা বলবে ওমা দিন, উত্তর ধর্মের নাম কি? কয় ধর্ম কি? এটাও আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি মাফ চাই, দোয়াও চাই, আমি কিছুই জানি। ধর্ম টর্ম আমি বুঝতাম না, ধর্মের কথা শুনলে আমি হামলা করতাম, এরকম ডাকাত আছে না নাই? ইসলামের কথা শুনলে আমি জঙ্গিদের মতো হামলা করতাম। অমিয়া ইসলামের পক্ষে যারা থাকে তাদেরকে বলা হয় মুজাহিদ, ইসলামের বিপক্ষে যেটা থাকে ওইটাই জঙ্গি। কথা কন। ইসলামের সাথে জঙ্গিবাদের সম্পর্ক আছে, সন্ত্রাসবাদের সম্পর্ক আছে। এক একটা মুসলিম এক একটা মুজাহিদ, চিল্লায় বলো ঠিক কিনা? আর ইসলামের বিপক্ষে যেগুলো, এগুলো হচ্ছে সন্ত্রাস, এগুলো জঙ্গি। তাইলে বলেন তো, বিশ্বনবী হলেন সবচেয়ে বড় মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? আবু জাহাল। মুসা আলাইহিস সালাম সবচেয়ে বড় মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বড় মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? আবার কিছুদিন আগে নিরাপদ সড়কের নামে
আমার দেশের জামাল ছেলেরা আন্দোলন করেছে, এগুলো হলো মুজাহিদ। ওদের উপর যারা আক্রমণ করেছে ওরা হলো জঙ্গি। হকের পক্ষে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা থাকবে, মানবতার পক্ষে যারা কথা বলবে এক একটা মুজাহিদ, আর এর বিরোধিতা যারা করবে এক একটা জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? দ্বিতীয় প্রশ্ন করা হবে, অমাদিন তোর ধর্মের নাম কি? কয় জানি না। ধর্ম দেখলে কবর জিয়ারত করা সুন্নাহ। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল আনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। বিশ্বনবী বলেন, আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু এখন অর্ডার করছি কবর জিয়ারত করো। কেননা কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়, ঠিক কি না? বাবাকে যেখানে রেখে আসলেন, বাবার কবরের সামনে গেলে আপনার মাথায় রিমাইন্ডার আসবে, হায় হায় আব্বারে রেখে গেলাম, 10 বছর হলো, বয়সের ভারে নুজ্জ হয়ে আমার কালো দাড়িও তো সাদা হয়ে যাচ্ছে, কবে না জানি আমার ছেলে আমারে কবরে রেখে যাবে। এই চিন্তাগুলো আছে না নাই? এজন্য কবর জিয়ারত করবেন, কিন্তু কবর জিয়ারতের নামে কবরে যে কিছু চাওয়া যাবে নাকি? কথা বলেন। কবরে পড়ে থাকা লোকটা আপনার কিছু করতে পারে? করতে পারে একজন, তিনি কে? মায়েরা বোনেরা যারা কথা শুনছেন, অনেক মায়েরা ছেলে হয় না, ছেলের জন্য মাজারে যায়, আছে না নাই? খাজা বাবার দরবারে মানত করে, আছে না নাই? বলে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। ভুয়া কথা। কে বলছে খালি হাতে ফিরে না? অনেকে ওই দরবারে ঘড়ি নিয়ে যায়, ঘড়ি চুরি হয়, খালি হাতে ফিরে। বাটা জুতা, অ্যাপেক্সের জুতা পরে যায়, জুতা চুরি হয়, খালি পায়ে ফিরে, আছে না নাই? এ দুনিয়া একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। সবাই বলেন, কেউ ফিরে না। এজন্য কবরে পড়ে থাকা ব্যক্তিটা কিচ্ছু করতে পারে? দুআফাত তালিব ওয়াল মাতলুব, যিনি চায় সেও দুর্বল, পড়ে থাকা ব্যক্তিটাও দুর্বল। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর। সাঁতার না জানলে সাগরের মধ্যে পড়লে ব্যক্তিটা যেমন অসহায়, মরে গেলে কবরের ভেতর লোকটা তার চাইতেও বেশি অসহায়। সে আপনারে কি দেবে? আপনি না দিয়ে আসবেন, আপনি যাবেন, যে ওর মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ইয়ারহামিল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। বিশ্বনবী যে এই দোয়া করে আসতেন, বলতেন কবরবাসীদের উপর আল্লাহ শান্তি। আপনারা আগে গিয়েছেন, আমরা পরে আসব। আমি কবরের উপরে দাঁড়িয়ে আছি মানে এই না যে আমি আসবো না, আমিও আসতেছি। ডেস্টিনেশন ইজ সেম, গন্তব্য একটা। আপনি আগে গেছেন, আমি পরে। আল্লাহ যারা আছে যারা নাই সবার উপরে রহমত দেন। কবরস্থানে গেলে এই দোয়াটা করার দরকার আছে না নাই? কিন্তু কবরে যে চাওয়া যাবে নাকি? কথা কন। এখন কবর ব্যবসা বাংলাদেশে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, মাথার মধ্যে জট পাকায়, লাল শালু গায়ে দেয়, আর নাম দিছে মারে ফত। নাম কি? আসলে ওদের জন্য লাগবে মায়ের পথ। জোরে কোন ঠিক কি? দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, মাজারের খাদেম। গোসল করে না নাকি সারা বছর? আমি দেখি নাই, শুনেছি সারা বছর নাকি কোন পীর গোসল করে না, বছরে একবার করে, আবার ওই গোসলের পানি মুরিদরা সব খায় ফেলে। বরকত। এটা কি বরকত না গজব? নামাজ কালাম করে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক না? এখনো সময় আছে, ভণ্ডামি ছেড়ে দে, মাজার পূজা ছেড়ে দে, কবর পূজা ছেড়ে দে, মসজিদে ঢুকে সেজদা দে, কবুল করে নিবে কে? বিশ্বনবী বলতেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ।
চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও। সাহায্যের দরকার, চাইবা কার কাছে? আপনি বিদেশে যেতে চান, পাসপোর্ট দিয়ে রেখেছেন, ভিসা লাগে না, ব্যবস্থা করে দিবে কে? আপনি অসুস্থ, সুস্থ করবে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? এজন্য চাইবেন কার কাছে? রাজি আছেন? রাজি আছেন? এজন্য আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা মানে নেভার। তুমি যে রং নিয়ে আসো এই রং আজীবন থাকবে না। কাল্লা নেভার। তুমি যেটা ভাবছো ক্ষমতা তোরে বাঁচাবে, ক্ষমতা তোর কিচ্ছু করতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? তুমি যে ভাবছো তোমার সম্পদ তোমারে প্রোটেক্ট দিবে, বডিগার্ড তোরে বাঁচাবে, বডিগার্ড তোরে কিচ্ছু করতে পারে না। করতে পারে কে? এরকম অনেক হয়েছে, মন্ত্রীর চারপাশে বডিগার্ড, গুলিয়া এসে মন্ত্রীর কপাল ছিদ্র করছে, আছে না নাই? মন্ত্রী লাশ হয়ে পড়ে আছে, সবাই ধরছে বডিগার্ড, যাই বেটা মাসে লাখ টাকা বেতন খাস, মন্ত্রী মূল্য কেমনে? বডিগার্ডকে আমি তো বডিগার্ড, আমি তো রুহু গার্ড না। রুহু পয়রা আছে, রুহু লয়ে যান, আছে না নাই? কথা বলেন। এজন্য আল্লাহ বললেন কাল্লা, কখনো না, কখনো নয়, এই দিন দিন না, আরো দিন আছে। কাল্লা, খবরদার, যেটা ভাবছো ওইটা না, হিসাব অনেক আছে। সাউফা তা'লামুন, সময় হলে টের পাবি। সুবহানাল্লাহ কহ। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই নয় যেমন তোমরা ভাবছো তেমন নয়। যখন তোমরা নিশ্চিত জ্ঞান অর্জন করতে পারবা, যেদিন তোমরা চলে যাবা ওই দিন অর্জন করতে পারবা ইলমুল ইয়াকিন, মানে যেটা আপনি সুনিশ্চিতভাবে জানেন। আপনি জানেন যে কবরে যেতে হয়, এটা ইলমুল ইয়াকিন। আবার একজনকে দেখলেন কবর দেয়া হচ্ছে, এটা আইনুল ইয়াকিন। একবার নিজে মরে যখন কবরে ঢুকবেন ওইটারে বলে হাক্কুল ইয়াকিন। চিল্লায় এখন ঠিক কিনা? সব টের পাবে একদিন, সব টের পাবে। লা তারাউন্নাল জাহিম, সেদিন দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতে দেখবা। জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? কথা বলেন। আল্লাহ বলেন যারা দুনিয়া দুনিয়া করে, দুনিয়াকে প্রাধান্য দেয়, কিয়ামতের কঠিন দিন ওগুলারে আমি জাহিমের ভেতরে ঢুকাবো। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়া দুনিয়া করে, আব্দুদ দুনিয়া, দুনিয়ার গোলাম, দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতকে বেমালুম ভুলে যায়, এগুলারে আমি জাহিম নামক দোজখে ঢুকাবো। আর জেনে রেখো এই দোজখের আগুন দুনিয়ার আগুনের মতো না। দোজখের আগুন হলো আল্লাহর আগুন। দোজখের আগুন কার আগুন? দোজখের আগুন রে আল্লাহ নাম দিয়েছে নারুল্লাহ। কি না? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়, পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়, পিঠে লাগলে পিঠ জ্বলে যায়। আর জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, আগে কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা নারুকুম তুকিদুন জুজ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। যে গ্যাসের চুলার আগুন দিয়ে রান্না করেন ওইটা কি জাহান্নামের আগুন? জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সেদিন নিজ চোখে সব দেখবি আর টের পাবি। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আর সেদিন আমি আল্লাহ দুনিয়াতে তোরে যত নেয়ামত দিয়েছি পাই টু পাই সব হিসাব নিয়ে ছাড়বো। নেয়ামতের হিসাব নিবে কে? আল্লাহ। আপনি কি মনে করছেন এমনি ছেড়ে দিবে? কথা বলেন, কথা কন। প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? আল্লাহ। 5টা নেয়ামতের প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের দিন পা নাড়ানো যাবে? আন হায়াতিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে লাগিয়েছো? ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে যে যৌবন দিয়েছিলাম কোন কাজে লাগিয়েছো? ও আমার যুবক ভাইরা, তোমাদের এই সময়টা ইবাদতের সময়। কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যারা আল্লাহর ইবাদতে চোখের পানি ছাড়ে, এমন যুবক যারা হিন্দি সিনেমা দেখে না, পর্নোগ্রাফি দেখে না,
ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স তারা দেখে না, তাদের অন্তরে ভয় কার? আর জোরে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, ছলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? এজন্য যুবক ভাইরা, তোমাদের হৃদয়ে থাকবে আল্লাহর ভয়। রাত্রিবেলা জায়নামাজে কান্নার ঝড় তুলতে হবে, তাহলে কিয়ামতের দিন আরশের নিচে তোমাদেরকে ছায়া দিবে কে? এজন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়ার দরকার আছে না নাই? কবরের ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? আর সব সময় আমরা প্রশংসা করব কার? দুনিয়ার জন্য পাগল না হয়ে আখিরাতের সামান গড়ার দরকার আছে না নাই? এজন্য এই সূরার কেন্দ্রীয় সাবজেক্ট ম্যাটার হচ্ছে, সেন্ট্রাল থিম হচ্ছে, উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। এই দুনিয়া থাকার জায়গা না, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, ঠিক কিনা? এই চিন্তাটা যদি আমাদের মাথায় থাকে, ওই লোক পাপ করতে পারে না, দুর্নীতি করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, মাছে ফরমালিন দিতে পারে না, মেয়েদের ওড়না ধরে টান দিতে পারে না, ইফটিজিং করতে পারে না, দুর্নীতি করতে পারে না, ভোট চুরি করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ তার অন্তরে থাকে কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? আল্লাহর জন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে রেখে কবর পর্যন্ত পৌঁছার তৌফিক দেয়। আমরা পড়ি আমিন। আপনারা দু চারজন উঠতেছেন কেন? এই যে এদিকে ডান দিকে উঠলেন কেন আপনারা? বসেন বসেন। বিশৃঙ্খলা, আই নেভার টলারেট এনি, কোন ধরনের ফাসাদ, বিশৃঙ্খলা আমি পছন্দ করি না। বসেন। আপনাদের যদি কষ্ট হয় হাত তুলে বললেই হতো যে হুজুর অনেক রাত হয়েছে, আমি শেষ করে দিতাম আরো আগে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বলেছি তার সবটুকুন আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমলের তৌফিক দান করুক, আপনাদেরকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।